আসসালামু আলাইকুম। তোমাদের সবার সাথে আবারও চলে আসছি। আজকে আমরা আমাদের আরটিডিএস এর প্রি মেডিকেলের রুটিন অ্যানালাইসিস প্লাস এইচএসসি এ প্লাস শিওর শর্ট ক্লাসের যে রুটিন অ্যানালাইসিস সেটা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আমরা তোমাদের রুটিন অ্যানালাইসিস করব। আমাদের যে পেইড ব্যাচে যে রুটিনটা হতে যাচ্ছে সেই রুটিনটা কিভাবে তোমরা বেস্ট ইউটিলাইজ করবা এবং কিভাবে সবকিছু সুন্দর করে কভার করবা সেই জিনিসটা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। ওকে। এবং প্রথমেই সবাইকে জানিয়ে দিচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস শুরু হয়ে গিয়েছে, আমাদের আত্মশুদ্ধির মাস। পবিত্র এই মাসে যাতে আমরা সবাই নিজেদেরকে সঠিক দিকে যাতে পরিবর্তন করতে পারি, এজন্য সবার জন্য দোয়া রইলো, আমিন। আমাদের জন্য দোয়া করো, নিজেদের জন্য অবশ্যই দোয়া করবা। ওকে, আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে ফেলি। হ্যাঁ, আমরা একটু কথা বলি। আমরা রুটিনটা নিয়ে, যেহেতু রুটিন অ্যানালাইসিস করা, আমরা একটু কথা বলে নিচ্ছি সবার সাথেই। ওকে, ঠিক আছে। ওকে, তো সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু তোমরা ঠিক মতো দেখতে পারছো কিনা, শুনতে পারছো কিনা আমাদেরকে আগে একটু কমেন্টে জানাও। তারপরে আমরা শুরু করতেছি এবং একই সাথে এটা আমাদের ইউটিউব থেকেও লাইভ হচ্ছে। তো আমি একটু চেক করি যে ইউটিউবের লাইভ ঠিক আছে কিনা, সবকিছু ঠিক মতো চলছে কিনা। হ্যাঁ, আমরা একটু চেক করি। ওকে, আচ্ছা, অনেকেই লাইভ দেখছে, ইউটিউব থেকেও লাইভ হচ্ছে। আমরা রুটিন অ্যানালাইসিস করব, অর্থাৎ আমাদের পেইড ব্যাচের রুটিনটা কীরকম হয়েছে, কিভাবে আমরা এটা সর্বোচ্চ ইউজ করব। এবং আমাদের আরটিডিএস এর প্রি মেডিকেল ব্যাচেই একমাত্র ভর্তি হইলে সারা বাংলাদেশে অনলাইনে তুমি একই সাথে এইচএসসি এ প্লাস শিওর শর্ট ক্লাস বোনাস পাচ্ছ। এই ক্লাসের রুটিনগুলো আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব, ঠিক আছে? ওকে। এবং কোশ্চেন অ্যান্সার সেশন, তোমরা আমাদের প্রি মেডিকেল নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন যদি জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারো। এটা সবার জন্য ওপেন। এটা একটা রুটিন অ্যানালাইসিস করা, যে আমাদের রুটিনটা কীরকম হলো এবং রুটিনটা দেখতে তোমাদের কাছে কেমন লাগছে রুটিনটা। ঠিক আছে, খুব সুন্দর করে আমরা কিছু রুটিন অ্যানালাইসিস করা টাইপ কিছু পোস্ট তোমাদেরকে নিয়ে আসতে চাচ্ছি। তো আমি শেয়ার করে দিছি, তোমরা একটু শেয়ার করে দাও। শেয়ার করলে কেয়ার বাড়ে। বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। ওকে, আসো তাহলে প্রথমেই আমরা যে কাজটা করব। সাউন্ড তো ঠিক আছে নাকি? অনেকজন দেখছে। ভাই আইসিটি কিচ্ছু পারি না, টেনশন করো না, আমি প্রত্যেকের জিনিসটা দেখব। আগে আমি একটু রুটিনটা একটু এক্সপ্লেন করে দিই। হ্যাঁ, রুটিনটা আগে এক্সপ্লেনেশন করে দিচ্ছি যে কখন কি ক্লাস এবং কিভাবে তোমরা এটাকে সর্বোচ্চ ইউজ করবা। তারপরে আমি তোমাদের প্রবলেমগুলো দেখতেছি কমেন্টে। ঠিক আছে, যে ভাই আইসিটি পারি না, ইংলিশ পারি না, বাংলা পারি না, ম্যাথ পারি না, সমস্ত পারিনার সমাধান আমাদের আরটিডিএস প্রি মেডিকেল ব্যাচেই আছে। আমরা সমস্ত ক্লাসের শিওর শর্ট এ প্লাস ক্লাস রেখেছি বেসিক সহ, যেটা তোমাদেরকে এ প্লাস পেতে এইচএসসিতে খুবই 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 হেল্প করবে। আর সাথে প্রি মেডিকেল ক্লাস তো আছেই। তো চলো তাহলে আমরা দেখি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস অফিসিয়ালি শুরু হয়ে গিয়েছে মাগরিবের নামাজের পর থেকেই, মাগরিবের আজানের পর থেকেই যদি স্পেসিফিকলি বলি। তো এই আত্মশুদ্ধির মাস, সবাই সবার জন্য দোয়া করবা বেশি বেশি। আর তোমাদেরকে টিচার হিসেবে বা বড় ভাই হিসেবে আমি সবসময় একটা অনুরোধ করব, এই মাসে তোমরা যত বেশি পারো দান, খয়রাত, সদকা এগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করো। কারণ তোমরা তো জানোই 1 টাকা দান করলে তুমি অন্য সময়ের 70 টাকা দান করলে যে সোয়াব পেতা সেটা কিন্তু রমজান মাসে পাবা। তো রমজান মাসে এই জিনিসটাকে একটু কাজে লাগাও। নিজেদের যত কি বলে পাপ কাজ আছে, আমরা তো সবাই পাপী, তাই না? কেউ না কোনোভাবে তো আমরা সবাই পাপী। তাহলে আমাদের পাপের বোঝাটাকে যতটুকু হালকা করা যায় এবং পুণ্যের বোঝাটাকে যত বেশি ভারী করা যায়, এটাই আমাদের রমজান মাসের মূল টার্গেট হওয়া উচিত। ঠিক আছে, রমজান মাসটা যাতে তোমার শুধু একাডেমিক লাইফ বা তোমার শুধু ব্যক্তিগত ক্যারিয়ার লাইফের যাতে না সীমাবদ্ধ না থাকে, এর পাশাপাশি যাতে তোমরা তোমাদের ধর্মীয়ভাবেও যাতে তোমরা অনেক কিছু করতে পারো এই মাসটাই, এটা চেষ্টা করবা। ঠিক আছে, যাতে আফসোস না করা লাগে যে রমজান মাসটা গেল, এই মাসে শুধু পড়ালেখা করলাম, শুধু কাজ করলাম, কিন্তু ধর্মীয় ইবাদতগুলা, কুরআন শরীফটা ঠিকমতো তেলাওয়াত করলাম না, নামাজ ঠিকমতো পড়লাম না, রোজা ঠিকমতো রাখলাম না, এটা যাতে রমজান মাসে শেষে যাতে আফসোস করতে না হয়। ঠিক আছে, রমজান মাস কিন্তু
খুবই মহিমান্বিত মাস, তো এটা সবাই কাজে লাগাবে, ঠিক আছে? ধর্মীয় দিক থেকে একদম 100তে 100, ধর্মীয় কাজগুলো একদম 100তে 100 রাখবা। পড়াশোনা যদি একটু কমও হয় এই মাসে সমস্যা নাই, ঠিক আছে? পড়াশোনা একটু, আমি ছোটবেলায় যখন ছিলাম, আমি একটু এইটুকু বলে শুরু করি যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে। আমি যখন ছোটবেলায় ছিলাম, ছোটবেলা বলতে হচ্ছে স্কুল কলেজে, মানে তোমাদের বয়সে আমি এক্সাম্পলগুলো বেশি দিই, ঠিক আছে? তো তোমাদের বয়সে যখন আমি ছিলাম, আমি সবসময় এই সময়টায় চেষ্টা করতাম যে আমার মানে ধর্মীয় কাজগুলো যাতে 100তে 100 হয়, অর্থাৎ ধর্মীয় কাজের যাতে কোনো ত্রুটি না থাকে। 100তে 100 বলতে বোঝাচ্ছি যে চেষ্টার যাতে ত্রুটি না থাকে। কোরআন তেলাওয়াত করা যাতে প্রত্যেক দিনই কম করা হইলেও আধা ঘন্টা 1 ঘন্টা যাতে কোরআন তেলাওয়াত করতে পারি, সেটা যাতে রুটিনের মধ্যে থাকে। তারপরে হচ্ছে নামাজগুলো যাতে ঠিকঠাক মতো হচ্ছে পড়তে পারি, ঠিক আছে? তারাবি নামাজ যাতে ঠিকমতো জামাতের সাথে আদায় করতে পারি। তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা রোজা যাতে ঠিকমতো রাখতে পারি, মানুষের সাথে যাতে এই মাসটায় বিশেষ করে বেশি ভালো বিহেভ করতে পারি, দান খয়রাত করতে পারি, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, গীবত থেকে যাতে বিরত থাকতে পারি। এইটা আমার রমজান মাসের মেইন টার্গেট, ঠিক আছে? যখন তোমাদের বয়সে ছিলাম আমি সবসময় এই টার্গেটটা আমি নিতাম। ওকে, আর পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই মাসটা অন্য মাসের থেকে যদি একটু কমও পড়ি আমার আফসোস নাই, কিন্তু এই কাজগুলো যদি ঠিকমতো করতে না পারি তাহলে কিন্তু আফসোসের শেষ নাই। এটা আমার ছোটবেলায় সবসময় আমার এই রমজান মাসের, অনেকে বলে না যে নিউ ইয়ার রেজলিউশন, এরকম ধরো আমার রমজানের রেজলিউশন ছিল এটা, ঠিক আছে? তো এটা কইরো, এই জিনিসটা, পড়াশোনা একটু কম করো, কোনো ম্যাটার করে না, কিন্তু ধর্মীয় কাজগুলো একদম চেষ্টার ত্রুটি রাখো না। ওকে, তাহলে আসো, তাহলে আমরা রমজান মাসে আমাদের প্রি মেডিকেলের ক্লাসগুলো আসলে রোজার থেকে শুরু হচ্ছে। আজকে রাত 10:30টায় তারাবি নামাজের পরে 10:30টা থেকে হচ্ছে তোমার প্রথম ক্লাস আমাদের প্রি মেডিকেলের দুরন্ত ব্রাশ 5.1-এর। তাহলে আগে রুটিনটা আমি অ্যানালাইসিস করি, দেন আমি তোমাদের কোশ্চেনগুলো হচ্ছে শুনবো, পড়ালেখা রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো শুনবো। ওকে, তো প্রথমে দেখো এখানে পাশাপাশি হচ্ছে 2টা রুটিন দেওয়া। এর মধ্যে আমি আবারও একটু বলে রাখি, এই 2টা রুটিন ফলো করলে তুমি একই সাথে হচ্ছে মেডিকেলের জন্য এগিয়ে থাকবা, আবার একই সাথে তোমার এইচএসসির A+ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না ইনশাল্লাহ। এর মধ্যে দেখো এই রুটিনটি একটু পুরাতন রুটিন। এই রুটিনটি একটু পুরাতন রুটিন কেন? কারণ গত 1 মাস ধরে অলমোস্ট ফেব্রুয়ারির 8 তারিখ থেকে, এটা পুরাতন রুটিন, ফেব্রুয়ারির 8 তারিখ থেকে এই যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সাকসেসফুলি তোমাদের হচ্ছে কেমিস্ট্রি এইচএসসি A+ শিওর শর্ট ক্লাস নিয়েছি, ম্যাথের এইচএসসি A+ শিওর শর্ট ক্লাস রেখেছিলাম, আইসিটি ক্লাস হয়েছে, ইংলিশ ক্লাস হয়েছে, ফিজিক্স ক্লাস হয়েছে, বায়োলজি ক্লাস হয়েছে, বাংলা ক্লাস হয়েছে, অর্থাৎ বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে ক্লাস হয়েছে। এই ক্লাসটা আমরা সবার জন্য হচ্ছে ওপেন রেখেছিলাম, সবার জন্য হচ্ছে ওপেন ছিল এই ক্লাসগুলো, ঠিক আছে? এই ক্লাসগুলো সবাই করতে পারবা, মানে আমরা ওপেন রেখেছি। এটা তোমাদের প্রি মেডিকেল শুরুর আগে, অর্থাৎ আজকে থেকে শুরু, 1 তারিখ থেকে শুরু, তার আগ পর্যন্ত এইচএসসি A+ শিওর শর্ট ক্লাস সবার জন্য ফ্রি রেখেছিলাম। কিন্তু আসলে এই ক্লাসগুলা মানে পরিচালনা করা বা সবকিছু মিলে আসলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এখন থেকে হচ্ছে এই ক্লাসগুলার ওপেন থাকবে না সবার জন্য, এই ক্লাসগুলো হচ্ছে শুধু কোর্সে যারা থাকবে তাদের জন্য হচ্ছে থাকবে, ঠিক আছে? এই ক্লাসগুলো, তো এই ক্লাসগুলো নতুন রুটিন আমরা তৈরি করতেছি। নতুন রুটিনে কি হবে আমি তোমাদেরকে আগেই বলে দিই। নতুন রুটিনে ফার্স্টে আগে আসো আমরা হচ্ছে প্রি মেডিকেলের রুটিনটাকে অ্যানালাইসিস করি, ঠিক আছে? তারপরে এই ক্লাসগুলোর রুটিন আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখো প্রি মেডিকেলের রুটিনটায় দেখো আজকের থেকে ক্লাস শুরু। কোন ভাইয়ার ক্লাস? এটাকে আমি আরেকটু জুম করলে কি ভালো হবে? দাঁড়াও, আরেকটু জুম করলে মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ, আরেকটু জুম করে দেখাই তাহলে তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা দেখো, তো প্রি মেডিকেল ক্লাসের আজকে প্রথম ক্লাসটা হচ্ছে তোমাদের সাদি ভাইয়ার ক্লাস দিয়ে হচ্ছে শুরু, অনুজীব 1 নম্বর ক্লাস, ঠিক আছে? ডক্টর সাদি তোমাদের হচ্ছে ক্লাস নিবে। ক্লাস টাইম কখন? ক্লাস টাইম হচ্ছে 10:30টায়, ঠিক আছে? ক্লাস টাইম নিচে লেখা আছে, আসলে এটা অ্যাকচুয়ালি নিচে লেখা, এটা 10:30টায় আর কি। ওকে, প্রত্যেকটা ক্লাস টাইম নিচে লেখা আর কি। এই যে দেখো ক্লাস শুরু রাত 10:30টা থেকে, আর পরীক্ষা হচ্ছে যেই দিন যেই ক্লাসের হচ্ছে পরীক্ষাটা হচ্ছে যেদিন রুটিন দেওয়া আছে সেদিন সন্ধ্যা 6:30 থেকে পরের 24 ঘন্টার মধ্যে তুমি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা। তাইলে আসো, তাইলে আজকে 10:30টায় হচ্ছে তোমাদের সাদি ভাইয়ের ক্লাসের মাধ্যমে ক্লাসটা অফিসিয়ালি হচ্ছে শুরু হতে যাচ্ছে, অনুজীব ক্লাসটা। ওকে, তো দেখো তারপরে আগামীকাল 2 তারিখ, ঠিক আছে? আগামীকালও অনুজীবের দ্বিতীয় ক্লাস। অনুজীব চ্যাপ্টারটা বড়, এই জন্য 2টা ক্লাস আমরা শেষ করছি। 2 নম্বর ক্লাসে তোমাদের আবার ডক্টর সাদি ভাইয়া হচ্ছে ক্লাস নিবে, অনুজীবটা শেষ হয়ে যাবে। দেন দেখো আমাদের 2 ক্লাসে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে মূল বই দাগিয়ে দাগিয়ে, এগুলো হবে মূল বই ভিত্তিক ক্লাস, অর্থাৎ তোমাকে মূল বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে আরটিডিএস থেকে হচ্ছে আমরা পড়িয়ে দিব। এরপরে দেখো যখন তোমার এই পুরা চ্যাপ্টারটা আছে, যখন তোমার এই পুরা চ্যাপ্টারটা পড়ানো শেষ হয়ে যাবে, তারপরে দেখো
একদিন আমরা গ্যাপ রেখেছি যাতে তুমি পরীক্ষার প্রিপারেশন নিতে পারো, অর্থাৎ এই পুরো চ্যাপ্টারটা যাতে সুন্দর করে শেষ করতে পারো। আমরা তোমাকে মূল বইয়ের প্রত্যেকটা লাইন, হাসান স্যারের বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াবো। আরটিডিএস আমরা একটা লাইনও বাদ দিই না, অন্য কোনো জায়গায় লাইন বাদ দিলেও দিতে পারে, কিন্তু আমরা প্রত্যেকটা লাইন ধরে পড়ানোতে বিশ্বাসী। কারণ তুমি বইয়ের যখন প্রত্যেকটা লাইন ভালো মতো পড়বা বেসিক সহ, তোমাকে আটকানো প্রায় অসম্ভব, ঠিক আছে, পরীক্ষায়। ওকে, তো এইটা লাইন বাই লাইন ধরে শেষ করার পর মাঝখানে একদিন গ্যাপ, 3 তারিখে গ্যাপ দিয়ে 4 তারিখে তুমি সন্ধ্যা 6:30 থেকে, 4 তারিখে সন্ধ্যা 6:30 থেকে দেখো এই যে পরীক্ষা পরের দিন সন্ধ্যা 6:30 পর্যন্ত পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ পরীক্ষার টাইম রাখতেছি 24 ঘন্টা। অর্থাৎ তোমরা অনেকে বলতে পারো ভাইয়া সন্ধ্যার সময় তো আমার একটু ব্যস্ততা থাকে, আমার এই সময়ই প্রবলেম থাকে। একদিন পুরো সময় পাচ্ছ, অর্থাৎ 4 তারিখ সন্ধ্যা 6:30টায় অনুজীবের উপর পরীক্ষা, যেটা 5 তারিখ সন্ধ্যা 6:30 পর্যন্ত দিতে পারবা। এই 24 ঘন্টার মাঝখানে যে কোনো একটা টাইম তুমি আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের সকল পরীক্ষা এগুলো কিন্তু ওয়েব অ্যাপ থেকে হবে, ওয়েব অ্যাপ দিয়ে তুমি দিয়ে দিতে পারবা। আর প্রত্যেকটা ক্লাস লাইভ হয়ে যাওয়ার পর ফেসবুকে এটা ওয়েব অ্যাপে পেয়ে যাবা। 1 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্লাস ওয়েব অ্যাপে আপলোড করা পেয়ে যাবা ক্লাসগুলো। ওকে, এরপরে চলে আসো 4 তারিখ রাত 10:30টায় আমার ক্লাস। হ্যাঁ, আমার ক্লাস আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ফিজিক্স মেডিকেল অ্যাডমিশন স্টাইলে, ঠিক আছে। ফিজিক্সের হচ্ছে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এই চ্যাপ্টারটা আমি সুন্দর করে তোমাদেরকে হচ্ছে পড়ায় দিব ইসাক স্যারের বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে, একটা লাইনও বাদ যাবে না, ঠিক আছে। ওকে, এবং মেডিকেলের জন্য পড়ানোর পর এই ক্লাসটা সুন্দর করে শেষ করার পর পরের দিন অর্থাৎ 5 তারিখে দেখো সন্ধ্যা 6:30টায় তুমি আদর্শ গ্যাসের গতিতত্ত্বের উপরে তুমি পরীক্ষা দিবা, ঠিক আছে। এবং এই পরের দিন 5 তারিখে তোমাদের তুরাব ভাইয়ার হচ্ছে নিউটন অ্যান্ড বলবিদ্যা ক্লাস হবে 10:30টায়। আচ্ছা, এরপরে আমরা শুক্রবারের দিন দেখো, আমরা প্রত্যেকটা শুক্রবারে দেখো তো আমি কোনো ক্লাস নর্মালি মানে রাখি নাই, প্রথম শুক্রবারে আমরা কোনো ক্লাস রাখি নাই। কেন? কারণ তুমি রিভিউ এক্সাম দিবা। এই যে তুমি 3-4টা ক্লাস করলা, অনুজীব পড়লা, আদর্শ গ্যাস পড়লা, নিউটন অ্যান্ড বলবিদ্যা পড়লা, ডেইলি এক্সাম তো দিছো, বাট রিভিউ এক্সাম দেওয়া লাগবে না? এই রিভিউ এক্সামের জন্য দেখো 7 তারিখে শুক্রবার আমরা কোনো ক্লাস রাখিনি। আমরা ওই দিন হচ্ছে তোমার সন্ধ্যা 6:30টায়, হ্যাঁ, সন্ধ্যা 6:30 থেকে 8 তারিখ 6:30 পর্যন্ত তুমি রিভিউ এক্সাম 1 দিতে পারবা। এই রিভিউ এক্সাম 1-এর সিলেবাস কি? এই যে অনুজীব, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব আর নিউটন অ্যান্ড বলবিদ্যা, ঠিক আছে। এরপরে আসো 8 তারিখ শনিবার হচ্ছে রক্ত সঞ্চালন, তোমাদের রিজভি ভাইয়ার হচ্ছে ক্লাস। আর ওই যে তোমাদের তুরাব ভাইয়া নিউটন অ্যান্ড বলবিদ্যা একটা চ্যাপ্টার পড়াইছিল না, সেটার ডেইলি এক্সাম হবে হচ্ছে 8 তারিখ সন্ধ্যা 6:30টায়, ঠিক আছে। আর বুঝতেই পারতেছো যে কোনো পরীক্ষা মানেই এটা পরের দিন সন্ধ্যা 6:30 পর্যন্ত তুমি দিতে পারবা যে কোনো একটা টাইমে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি যদি পরীক্ষাটা একবার দিলাম, এরপর আমি যদি আবার দিতে চাই তাহলে কি করব? একটা পরীক্ষা সময়, ধরো এটা নিউটন অ্যান্ড বলবিদ্যা 8 তারিখ সন্ধ্যা 6:30 থেকে 9 তারিখ সন্ধ্যা 6:30 পর্যন্ত তুমি দিতে পারবা। এরপরে যখন 9 তারিখ সন্ধ্যা 6:30 বেজে যাবে, এরপরে এই হয়ে যাওয়া পরীক্ষাগুলো, অর্থাৎ যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেই হয়ে যাওয়া পরীক্ষাগুলা তুমি ওয়েব অ্যাপের আর্কাইভ থেকে দিতে পারবে। অর্থাৎ এই হয়ে যাওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে তোমার ড্যাশবোর্ডের আর্কাইভ এক্সামে যুক্ত হয়ে যাবে। সেই আর্কাইভ এক্সামে ঢুকে তুমি যত খুশি ততবার পরীক্ষা দিতে পারবা, তোমার যত খুশি তত। তার মানে বুঝছো, আমাদের প্রত্যেকটা পরীক্ষা আসলে তুমি আনলিমিটেড বার দিতে পারবা। তবে এই পরীক্ষাগুলো যখন লাইভ অবস্থায় থাকবে, লাইভ বলতে যখন পরীক্ষার টাইমের সময় তুমি একবার দিতে পারবা, দেন তোমার টাইম শেষ হয়ে গেলে এটা আর্কাইভে জমা হয়ে যাবে। আর্কাইভ থেকে তুমি যত খুশি ততবার দিতে পারবে, একদম মেডিকেল ডেন্টাল পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে। ওকে ওকে, এবার আসো তারপরে হলো তোমাদের রক্ত ও সঞ্চালন, তোমাদের রিজভি ভাই হচ্ছে ক্লাস নিবে। আচ্ছা, তারপরের দিন রক্ত ও সঞ্চালন, এটা 2টা ক্লাসে শেষ করা হবে। রক্ত ও সঞ্চালন একটু বড় চ্যাপ্টার, তো মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াইতে 2টার মতো ক্লাস লাগবে। তো সবগুলা ক্লাস 10:30টায়, রোজার মাসে সব ক্লাস 10:30টায়, কারণ এছাড়া রোজার মাসে আসলে সময় হবে না, ঠিক আছে। সন্ধ্যার দিকে তারাবি নামাজ থাকে, তো নামাজের পরে আমরা শুরু করব। তারপরে দেখো রক্ত সঞ্চালন পড়ানো শেষ হয়ে গেলে 11 তারিখ তোমার রক্ত সঞ্চালনের উপর ডেইলি এক্সাম। কখন হবে তুমি অলরেডি এখন টাইম জানো, সন্ধ্যা 6:30 থেকে। আচ্ছা, আর ওই দিন তোমাদের ডক্টর মাইনুল ভাইয়ার হচ্ছে রাসায়নিক পরিবর্তন 1 নম্বর ক্লাস, দেন পরের দিন হচ্ছে রাসায়নিক পরিবর্তন 2 নম্বর ক্লাস, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমাদের একটা করে ক্লাস, একটা করে এক্সাম। তারপর আমি আপাতত এখানে যত দিনের রুটিন আছে আমি তোমাকে একটু দেখায় দিই। 14 তারিখ মাঝখানে একটা দিন গ্যাপ দিয়ে শুভ ভাইয়ের ক্লাস শ্বসন ও শ্বাসক্রিয়ার উপর, আর মাইনুল ভাইয়া যে রাসায়নিক পরিবর্তন পড়াইছে সেটার উপর তুমি পরীক্ষা দিবা। তারপরে হচ্ছে তোমাদের 15 তারিখ হচ্ছে জাদিদ ভাইয়ার ক্লাস। জাদিদ ভাইয়া হচ্ছে সাধারণ জ্ঞানের উপর ক্লাস নেবে। টপিক আমরা বলে দিব ক্লাসে, সাধারণ জ্ঞানের আসলে টপিক সুন্দর করে আমরা শুরু করব। মুক্তিযুদ্ধ বা এরকম টাইপের টপিকই থাকবে, বা প্রাচীন বাংলার থাকবে সিরিয়ালে যদি আমরা আগাই। আর শ্বসন ও শ্বাসক্রিয়ার উপরে পরীক্ষা হবে। আর তোমাদের জাদিদ ভাই এখানে যা পড়াবে
পরের দিন তার উপরে হচ্ছে পরীক্ষা, আর তোমাদের মইনুল ভাই হচ্ছে ইংলিশ ক্লাস নেবে আর কি, ঠিক আছে? ইংলিশ ক্লাসেরও টপিক তুমি পরীক্ষার আগে জানবা। দেন দেখো 17 তারিখে আমরা কোনো ক্লাস কিছুই রাখি নাই। কেন রাখি নাই? কারণ 17 তারিখ তুমি এই 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই যে নিউটনিয়ান বলবিদ্যা, রক্ত সঞ্চালন, রাসায়নিক পরিবর্তন, শ্বসন ও শ্বাসক্রিয়া, সাধারণ জ্ঞান, ইংলিশ যা যা পড়ানো হবে ক্লাসে তার উপর ভিত্তি করে রিভিউ এক্সাম 2 থাকবে। তার মানে আমাদের মাসে হচ্ছে মোটামুটি দুইটার মতো রিভিউ এক্সাম থাকবে, দুই থেকে 3টা রিভিউ এক্সাম থাকবে, ঠিক আছে? তার মানে বুঝছো, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর তোমার ডেইলি এক্সাম থাকবে 5-6 দিন 7 দিন, এটা একটু এদিক সেদিক হতে পারে, কোনো সময় দেখবে 7 দিন পরে, কোনো সময় 10 দিন পরে, একটু এদিক সেদিক 1-2 দিন এদিক সেদিক হবে। মাসে এরকম গড়ে 2 থেকে 3টা রিভিউ এক্সাম থাকবে। তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা মূল বই ভিত্তিক ক্লাসের পর আমরা তোমাদের এইচএসসি এ প্লাস শিওর শর্ট ক্লাসও হচ্ছে রাখবো। তবে শিওর শর্ট ক্লাসগুলো আমরা ফেব্রুয়ারি মাসে সবার জন্য ওপেন রেখেছি। মার্চ মাস থেকে এটা আসলে শুধু ব্যাচে যারা আছে তাদের জন্যই আসলে এইচএসসি এ প্লাস শিওর শর্ট, এবং এই ক্লাসটা একদম ইউনিক ক্লাস। সারা বাংলাদেশে প্রথমবারের মতো আরটিডিএসসি হচ্ছে এটা চালু করছে। আমি জানি এখন তোমরা বলবা, দেখো তুমি তো মেডিকেলের জন্য আমাদের মূল বই দাগানো ক্লাস পড়তেছো, বাট সমস্যাটা হচ্ছে জুনের 26 তারিখ থেকে তোমাদের কি পরীক্ষা বলো তো? এইচএসসি পরীক্ষা। তো এইচএসসি পরীক্ষায় তোমার ম্যাথ পড়তে হবে না, তোমার ফিজিক্স পড়তে হবে না, কেমিস্ট্রি পড়তে হবে না, বায়োলজি পড়তে হবে না, আইসিটি পড়তে হবে না, বাংলা পড়তে হবে না, ইংলিশ পড়তে হবে না। তাহলে সব সাবজেক্টের তুমি যাতে আমাদের এখানে ক্লাস করে শুধু মেডিকেলের জন্য এগিয়ে থাকো, আমরা ব্যাপারটা তা চাই না। আমরা চাই তুমি এইচএসসির জন্য এ প্লাস পাও, কারণ এ প্লাস পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এ প্লাস না পাও, তুমি এমনিতেই মেডিকেল অ্যাডমিশনে তোমার মার্কস কাটা যাবে। তো এই জিনিসটা আর কোনো প্রি মেডিকেল ব্যাচে তুমি পাবা না পুরো বাংলাদেশে, একমাত্র আরটিডিএস এ পাবা এইচএসসি এ প্লাস শিওর শর্ট ক্লাস, যার অলরেডি 8 ফেব্রুয়ারি থেকে তোমার 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় কয়টা ক্লাস হয়েছে? 1 2 3 4 5 6 7 8 প্রায় 11টা ক্লাস, 11টা ফ্রি ক্লাস অলরেডি আমরা নিয়ে ফেলছি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। তুমি দেখো আমাদের পেজগুলাতে, ইউটিউবগুলাতে লাইভ গেছে ক্লাসগুলা, ঠিক আছে? ওকে, এই ক্লাসগুলো আমরা সুন্দর করে ইউটিউবে আপলোডও করে দেবো, এই 11টা ক্লাস। কিন্তু পরের ক্লাসগুলো আসলে আমরা এটা আসলে শুধু ব্যাচের জন্য রাখতেছি, কারণ এটা যেহেতু আমাদের মানে তোমরা তো বুঝোই ব্যাপারটা, আসলে এটা আমাদের আরটিডিএস এর একটা মনে করো যে খুবই ট্রেডমার্ক হচ্ছে একটা ক্লাস। এখন সমস্যাটা হচ্ছে এই ক্লাস যদি আমরা পুরাটাই ফ্রি করি, তখন আবার তোমরা তো বুঝোই যারা আসলে খরচ করে আমাদের এখানে ভর্তি হচ্ছে, ওদের প্রতি তো একটা দায়বদ্ধতা থাকে। তখন ওরা যদি আমাকে বলে ভাই এই ক্লাসগুলো তো সবাইকেই দিয়ে দিচ্ছেন, তাইলে আমার লাভটা কি হলো বলো? তখন তো আসলে আমরা জবাব দিতে পারবো না, এটাও তো বাস্তবতা, তাই না? যারা আমাদের এখানে কষ্ট করে বাবা মার কষ্টার্জিত টাকা দিয়ে ভর্তি হবে, তাদেরকেও তো আসলে মানে কিছু জিনিস তো দিতে হবে, তাই না? নয়তো তারা বলবে ভাই এটা সবাই তো পাচ্ছে, আমার বন্ধু টাকা না দিয়েই ভর্তি হচ্ছে, পাচ্ছে ক্লাসগুলো, আর আমি এত কষ্ট করে আমার বাবা মার এত কষ্টার্জিত টাকা দিয়ে ভর্তি হয়ে তাহলে কি লাভ হইলো? এই জন্য আমরা প্রথম কয়েকটা ক্লাস ওপেন রেখেছি, এর পরের ক্লাসগুলো শুধু আমাদের পেইড ব্যাচেই থাকবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতেছো। যারা এখনো কোর্সে যুক্ত হয় নাই, যুক্ত হয়ে যাও, তোমরাও এটা পেয়ে যাবা। আর যারা যুক্ত হবা না, তারা আশা করি আমাদের এই ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করো, হ্যাঁ, যে এটা আসলে যারা পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছে ওদের জন্য আসলে এটা একটা দায়িত্ববোধ থেকে আসলে এগুলা নেওয়া, ঠিক আছে? এটা আসলে ওকে। তো এই ক্লাসগুলোর রুটিন কি হবে? এটা তো ফ্রি ক্লাসের রুটিন, এটা ফেব্রুয়ারি মাসে ছিল, তাহলে এটা নতুন করে এই ব্যাচে কিভাবে হবে যদি কেউ জানতে চাও, চলো দেখাই। এখন আসো, আমরা যেহেতু চাই তোমরা এ প্লাস পাও এইচএসসির জন্য, তাহলে এটা গেল প্রি মেডিকেল ক্লাসের রুটিন। এবার আসো এইচএসসি এ প্লাস শিওর শর্ট ক্লাসের রুটিন। এই রুটিনগুলা, এই ক্লাসগুলা নিবে হচ্ছে বুয়েট এবং ঢাকা মেডিকেলের ভাইয়ারাই, হ্যাঁ। তো এখন বুয়েটের যে ভাইয়ারা আছে আমাদের সাথে পড়ায়, ওদের আসলে এখন পরীক্ষা চলতেছে, ওদের সেমিস্টার পরীক্ষা চলতেছে বুয়েটের। এই জন্য আমরা আসলে এ প্লাস শিওর শর্টের রুটিনটা এখন দিতে পারছি না, এটা কয়েকদিন পরে। ওদের পরীক্ষা শেষ হবে হচ্ছে মার্চের 5 তারিখে। বুয়েটের ভাইয়াদের সেমিস্টার পরীক্ষা শেষ হবে হলো মার্চের 5 তারিখে। তো বুয়েটের ভাইয়ারা হচ্ছে ফিজিক্স এবং হচ্ছে ম্যাথ ক্লাসগুলো নিবে, ফিজিক্স ম্যাথ আইসিটি হচ্ছে বুয়েটের ভাইয়ারা নিবে, ঠিক আছে? বাংলা ইংলিশ নিবে হচ্ছে ডিউর ভাইয়া বা ডিউর আপুরা। গতকাল দেখছো কিন্তু যে তোমাদের রিফা আপু কিন্তু অপরিচিতা গল্পটা খুব সুন্দর করে পড়াইছে। আরটিডিএস এর ইতিহাসে হচ্ছে প্রথম কোন আপু ক্লাস নিয়েছে গতকাল, ঠিক আছে? তো তোমরা ক্লাসটা হয়তো দেখেছো, আমাদের পেজ থেকে লাইভ হয়েছে, অপরিচিতা গল্প খুব সুন্দর করে পড়িয়েছে। তো ডিউর ভাইয়া বা আপুরা হচ্ছে ইংলিশ পড়াচ্ছেন, তারপরে হচ্ছে বুয়েটের ভাইয়ারা হচ্ছে এখানে ম্যাথ পড়াবে, ফিজিক্স পড়াবে, আইসিটি পড়াবে, আর বায়োলজি আর কেমিস্ট্রিটা আমরা ঢাকা মেডিকেলের ভাইয়ারা আছি তোমাদের পড়ানোর জন্য। আচ্ছা, তো এইটার রুটিনটা যেহেতু পরীক্ষা চলছে তোমাদের বুয়েটের ভাইয়াদের, এইটার ক্লাস আমরা কয়েকদিন পরে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ এ প্লাস শিওর শর্ট ক্লাসটা আমরা একটু কয়েকদিন পরে শুরু করতে যাচ্ছি আমাদের কোর্সে। এটা কবে থেকে শুরু হবে? আচ্ছা, এটা শুরু হবে অ্যাপ্রক্সিমেট ডেট তুমি ধরে রাখো মার্চের 5-6 তারিখ থেকে।
বা তার আগে থেকেও শুরু হতে পারে, কারণ এই যে বলছি মার্চের 5 তারিখে ওদের লাস্ট পরীক্ষা, ওদের এই পরীক্ষা পর্যন্ত আমাদের সময় দেওয়া লাগবে, কিছু করার নেই। এরপরে আমরা চাচ্ছি এই এইচএসসি এ প্লাস শিওর শট এটা উইকলি ভিত্তিক যাব, এটা উইকলি ভিত্তিক যাব, উইকলি মানে সাপ্তাহিক ভিত্তিতে হচ্ছে আমরা যাব। উইকলি কি করব, আমরা তোমাদেরকে রুটিনগুলো এইভাবে সাজাইছি যে আমরা উইকলি এভাবে লাগবো ম্যাথ উইক। উইকলি ভিত্তিক যাব, আমরা তোমাদেরকে রুটিনটা বলে দিব যে এই সপ্তাহটা হবে ম্যাথের সপ্তাহ, এই সপ্তাহটা কিসের সপ্তাহ হবে, ম্যাথের সপ্তাহ। তো ম্যাথের সপ্তাহে আমরা কি করব, আমরা সপ্তাহে 3টা ক্লাস রাখবো, 3টা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হচ্ছে শিওর শর্ট এ প্লাস ক্লাস রাখবো সপ্তাহে 3টা। এই ক্লাসগুলো হবে দুপুর 2টার সময়, কারণ রোজার মাসে তো একটু খেয়াল করো খাওয়া দাওয়ার কিন্তু ঝামেলা নেই দুপুরে, ঠিক আছে? দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার হচ্ছে কোনো ঝামেলা রোজার মাসে নেই। আর যারা অন্য ধর্মাবলম্বীর যারা আছো তারা 2টার মধ্যে তার তোমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে আশা করতেছি, দুপুরবেলা, ঠিক আছে? ওকে, তো এই জন্য দুপুর 2টা থেকে হচ্ছে আমরা ম্যাথ উইক হচ্ছে রেখেছি। তো মানে ম্যাথ উইক বলতে বুঝাচ্ছি আর কি, যে ম্যাথ উইক থাকবে, ধরো 3টা ক্লাস থাকবে, এগুলা এই প্রত্যেকটা ক্লাস হবে, অর্থাৎ এইচএসসি এ প্লাস শিওর শটের প্রত্যেকটা ক্লাস হবে হচ্ছে দুপুরবেলা, দুপুর 2টা থেকে। এটা একটু লেন্দি ক্লাস হবে এগুলা। আচ্ছা, আমাদের মূল ক্লাস কতক্ষণ হবে? মূল ক্লাস হচ্ছে 2 ঘন্টার মধ্যে শেষ হবে। আচ্ছা, তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিয়ে দেই নিজেই। এই ক্লাসগুলো ভাইয়া কতক্ষণ হবে? প্রি মেডিকেলের ক্লাসগুলোর ডিউরেশন হবে 2 ঘন্টা, অ্যারাউন্ড 2 আওয়ার্স, কম বেশি হতে পারে, 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, ঠিক আছে? 10 মিনিট কম বা 10 মিনিট বেশি এরকম হতে পারে, বুঝতেই পারতেছো। একদম এক্স্যাক্টলি 2 ঘন্টা মানে 2 ঘন্টাতেই শেষ করা সম্ভব হয় না অনেক সময়। আচ্ছা, আর এই ক্লাসগুলো কতক্ষণ হবে? এইচএসসি এ প্লাস শিওর শট এটা সপ্তাহে 3টা ক্লাস থাকবে, সপ্তাহে 3টা ক্লাসের বেশি থাকবে না। এগুলো একটু লেন্দি ক্লাস হবে, এগুলো 2.5 থেকে 3 ঘন্টা হবে। আচ্ছা, কেন এগুলো 2.5 থেকে 3 ঘন্টা হবে? কারণ তুমি দেখো, তোমাকে টেস্ট পেপার অ্যানালাইসিস করে একদম বেসিক ধরে যেই ছেলেটা বা যেই মেয়েটা জীবনে কিছু পড়ে নাই, ধরো ম্যাথের সরল রেখার স সে পারে না, ম্যাথের কনিক্সের কও পারে না, ধরো আইসিটির হচ্ছে সংখ্যা পদ্ধতির স পারে না, বা সি প্রোগ্রামিং এর সিও পারে না, কিচ্ছু পারে না, সবাই যাতে একদমই একটা ক্লাস করে যাতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের বস হয়, সাথে বোর্ড পরীক্ষায় আসা গত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যাতে সেগুলো সলভ করতে পারে, এমসিকিউ সিকিউ, এই জন্য এই ক্লাসগুলো হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা আমাকে সময় দিতে হবে। কারণ কি, বেসিকও পড়াবো এক ক্লাসে, এমসিকিউ সিকিউ সুন্দর করে হচ্ছে বোর্ডের গত 5 বছরের অ্যানালাইসিস করে পড়ায় দিব। অর্থাৎ এই একটা ক্লাস করলে এবং সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নিলে তোমার এইচএসসি নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আমি তো বলে দিচ্ছি, শুধু টেনশন না, ইনশাল্লাহ তুমি A+ পেয়ে যাবা। A+ পাইতেও তোমার কোনো টেনশন লাগবে না, একদম বেসিক থেকে পড়াবো। এই জন্য একটু সময় দিতে হবে এটা, ঠিক আছে? কারণ বিশেষ করে ম্যাথ আর ফিজিক্স একটু টাইম দিতে হবে। বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে এই ক্লাসগুলোর ডিউরেশন কম হবে, আমি আবার একটু বলে দিচ্ছি। বায়োলজি কেমিস্ট্রি আমি বলে দিই, একদম স্পেসিফিক বলে দিই, বায়োলজি কেমিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার বাংলা ইংলিশ, এই 4টা সাবজেক্টের ক্লাসের ডিউরেশনটা একটু কম হবে, এই 4টা সাবজেক্টের ক্লাসের ডিউরেশনটা একটু কম হবে। এইগুলো 2 ঘন্টাই হবে। বায়োলজি 2 ঘন্টাতেই সুন্দর করে A+-এর জন্য যা যা দরকার একদম সুন্দর করে পড়ানো যায়। কেমিস্ট্রিও 2 থেকে সর্বোচ্চ 2.5 ঘন্টার মধ্যে পড়ানো যায়। বাংলা ইংলিশ কেমিস্ট্রিতে টাইপ কম আসে, জৈব যৌগ বাদে, ওইটা এক্সেপশনাল চ্যাপ্টার, ওইটা বাদে অন্য চ্যাপ্টারগুলো টাইপ কম। এইচএসসিতে A+ পাওয়ার জন্য যা যা দরকার টাইপ কম থাকে, দেখা যায় 4টা বা 5টা টাইপের প্রশ্নই ঘুরে ফিরে আসে। তো বায়োলজি কেমিস্ট্রি বাংলা ইংলিশে সম্ভব, বাংলা ইংলিশ এগুলো 2 ঘন্টা করে হবে। তাহলে 2.5 থেকে 3 ঘন্টা ক্লাস কোনটায় লাগবে? 3টা সাবজেক্টে লাগবে মেইনলি, ম্যাথে, ফিজিক্সে, কারণ ফিজিক্সে ভাই টাইপ বেশি, এক ভেক্টর থেকে অনেক টাইপের ম্যাথ আসতে পারে, নদী নৌকার ম্যাথ আসতে পারে, বৃষ্টির ছাতা ধরার ম্যাথ আসতে পারে, আপেক্ষিক বেগের ম্যাথ আসতে পারে, ডট গুণ ক্রস গুণের ম্যাথ আসতে পারে, ভেক্টর ক্যালকুলাস থেকেও কিন্তু গত বছর প্রশ্ন আসছে, গত বছর বলতেছি মানে ওই 23 সালে কিন্তু প্রশ্ন আসছে। গত বছরও তো আসছে, গত বছর 24 তো ফিজিক্স পরীক্ষা তো হয়েছিল, পরের গুলা হয় নাই। আচ্ছা, তো ভেক্টর ক্যালকুলাস থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে এক ভেক্টর চ্যাপ্টারে দেখছো কত টাইপের প্রশ্ন আসে, ফিজিক্সের টাইপ অনেক বেশি। আর ম্যাথ তো বাদই দিলাম, ম্যাথের সরল রেখা চ্যাপ্টার কয়টা তুমি নিজে চিন্তা করো, 3.1 3.2, তাই না? এরকম করে কতগুলা চ্যাপ্টার, 8-10টা চ্যাপ্টার। অনেক বছর ধরে ম্যাথ পড়াচ্ছি না, ভুলে গেছি কটার জন্য চ্যাপ্টার ছিল। যাই হোক, 7-8টা চ্যাপ্টার, মানে এক সরল রেখা মানে কিন্তু আসলে এখানে 7টা বা 8টা চ্যাপ্টার, 3.1 3.2 3.3 3.4 এরকম 7-8টা চ্যাপ্টার। সেইটার বেসিক, মানে বেসিক বলতে এইচএসসিতে A+ পাওয়ার জন্য যা লাগে, বেসিক অ্যানালাইসিস করে, টেস্ট পেপার অ্যানালাইসিস করে ক্লাস নিতে গেলে ক্লাস ডিউরেশন 3 ঘন্টা হয়ে যেতেই পারে। তো 2টা থেকে সর্বোচ্চ 5টার মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু একটু কষ্ট করতে হবে, কারণ টিচাররাই তো বেশি কষ্ট করে, তোমার থেকে তো টিচারদের কষ্ট বেশি। তো এটা এই 2.5 থেকে 3 ঘন্টা ক্লাস লাগবে হচ্ছে ম্যাথের জন্য, লাগবে হচ্ছে ফিজিক্সের জন্য, আর হচ্ছে আইসিটির জন্য।
কারণ আইসিটি তোমাকে সংখ্যা পদ্ধতি যেদিন পড়ানো হবে, সংখ্যা পদ্ধতিতে কতগুলা টাইপ আছে, কত টাইপের প্রশ্ন আসতে পারে, এইচএসসিতে আসে। বুঝছো, এই জন্য ম্যাথ ফিজিক্স আইসিটির ক্লাসগুলো একটু লেন্দি হবে, আশা করি তোমরা বুঝতেছো, কারণ এখানে কিছু করার নাই। আমি ম্যাথের সরল রেখা 2 ঘন্টায় তোমাকে সব পড়ায় দিব, এটা সম্ভব না, এতগুলা চ্যাপ্টার। কনিক্সে তোমার চ্যাপ্টার আছে 3টা, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, 3টা চ্যাপ্টারের মিলে এত কনিক্স, তো আমি কিভাবে তোমার 2 ঘন্টায় শেষ করবো বলো? বাকিগুলা সম্ভব, বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ নিয়ে টেনশন করার কারণ নাই, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা উইকলি ভিত্তিকে আগাবো, বুঝছো? আমরা রুটিন বলে দিব 5-6 তারিখের পর থেকে শুরু হবে মার্চ মাসে, এগুলা দুপুরে ক্লাস থাকবে, বলে দিব যে এই সপ্তাহটা হবে ম্যাথের সপ্তাহ, বলে রুটিন দিয়ে দিব, অর্থাৎ রুটিন করে, মানে সপ্তাহ সপ্তাহ করে রুটিন করবো এগুলা। কারণ এগুলো বুয়েটের ভাইয়া, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভাইয়া, তাদের শিডিউল নিয়ে কাজ করতে হবে, বুঝছো? এখানে শুধু আমাদের হাত না, যেমন প্রি মেডিকেলের রুটিন কেন আমরা অনেক বেশি করতে পারি, এখানে আমরা মেইন টিচাররা ক্লাস নিই, তো আমরা মেইন টিচাররা আমরা জানি আমাদের রুটিন কালেক্ট করা অনেক ইজি। কিন্তু এখানে হচ্ছে বুয়েটের ভাইয়ারা ক্লাস নিবে, ডিউর ভাইয়া পুরা ক্লাস নিবে, তাদের রুটিন একটু মেনটেন করাটা টাফ। এই জন্য আমরা সপ্তাহ সপ্তাহ রুটিন দিয়ে বলবো যে এটা হবে ম্যাথের সপ্তাহ। আমাদের টার্গেট হচ্ছে রোজার মাসে, দেখো যারা মেডিকেলের প্রিপারেশন নেয় তাদের তুলনামূলক বায়োলজি প্রিপারেশন তুলনামূলক ভালো থাকে। মেডিকেলে যারা প্রিপারেশন নেয় ওদের সবচেয়ে বেশি টেনশন থাকে হচ্ছে ফিজিক্স নিয়ে, এইচএসসির জন্য যদি বলি, এইচএসসির ফিজিক্স নিয়ে, এইচএসসি ম্যাথ নিয়ে, আর আইসিটি নিয়ে, এই 3টা নিয়ে টেনশনটা সবচেয়ে বেশি। এই জন্য আমরা চেষ্টা করব রোজার মাসে অন্তত ম্যাথ ফিজিক্সটা একদম A+ শিওর শর্ট ক্লাস, বাকি যত ক্লাস বাকি আছে আমরা শেষ করে দেওয়ার জন্য সপ্তাহ বাই সপ্তাহ। রোজার মধ্যে ম্যাথ এবং ফিজিক্স ক্লাস তোমরা বেশি বেশি পাবা, কারণ তাইলে কি হবে, রোজার মধ্যেই তোমার ম্যাথের প্রিপারেশন নেওয়া হয়ে যাবে আমাদের সাথে, একদম বেসিক থেকে A+-এর জন্য যা যা লাগে টেস্ট পেপার অ্যানালাইসিস করে যা যা লাগে সুন্দর করে পড়া দিব, তোমরা প্র্যাকটিস করবে, একদম ম্যাথটা পান্তাবাদ হয়ে যাবে তোমাদের জন্য। আমাদের আরটিডিএস প্রি মেডিকেল দুরন্ত প্রায় 5.1-এ যারাই ভর্তি আছে আমরা কথা দিচ্ছি ম্যাথ ফিজিক্স একদম পান্তাবাদ বানায় দেবো এইচএসসির জন্য, বুঝছো? আর প্রি মেডিকেল ক্লাস তো ফিজিক্স পাবাই। যাই হোক, তাহলে এই হচ্ছে ব্যাপার, সপ্তাহ বাই সপ্তাহ ম্যাথ সপ্তাহ, তারপরে দেখবা ফিজিক্স সপ্তাহ, তারপরে আবার ম্যাথ সপ্তাহ, মাঝখানে দেখবে একটা কেমিস্ট্রি সপ্তাহ আসবে, এরকম সপ্তাহে 3টা ক্লাস হবে এই ক্লাসগুলো, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কি আমাদের রুটিন। তাহলে কি রুটিনটা পছন্দ হয়েছে বলো? দেখো, অন্য কোনো জায়গায় প্রি মেডিকেলে কিন্তু এই ধরনের ক্লাস নাই, আর আমরা তোমাদের জন্য ডাবল পরিশ্রম করে হচ্ছে প্রি মেডিকেলের ক্লাসের পাশাপাশি এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করতেছি। আর কিছু ক্লাস আমরা নিজেরাও নিব, যেমন বায়োলজি কেমিস্ট্রি ক্লাস আমরা নিজেরাই নিব, তো সেখানে পরিশ্রমও ডাবল যাবে। আর এই ম্যাথ ফিজিক্সের ক্লাস যে বুয়েটের ভাইয়া আপুরা নিচ্ছে, বা বাংলা ইংলিশের ক্লাস যে ঢাকা ইউনিভার্সিটির ভাইয়া আপুরা নিচ্ছে, তাদেরকে কিন্তু একটা উপযুক্ত সম্মানীয় দিতে হবে আমাদের, তাই না? তো সবকিছু মিলে দেখো খরচও করতেছে, আবার নিজেরাও পরিশ্রম করতেছি বায়োলজি কেমিস্ট্রি, চাইলে কিন্তু এটা মানা নাও করতে পারতাম। তোমরাই বলো তো, আরটিডিএস প্রি মেডিকেলে যদি আমরা এরকম কিছু না রাখতাম, তোমরা আমরা কিছুই বলতা না, ভাই এটা তো প্রি মেডিকেল ব্যাচ, এখানে কেন তোমার A+-এর জন্য পড়ানো হবে, তুমি এটাই চিন্তা করতা। বাট দেখো আমরা তোমাদের কথা সবসময় ভাবি, আরটিডিএস ইজ মেড, একটা কথা বলছি না যে ফর দ্য স্টুডেন্টস অফ দ্য বাই দ্য স্টুডেন্টস অফ দ্য স্টুডেন্টস, আমরা এটা বিশ্বাস করি। আরটিডিএস তোমাদের জন্যই আছে, তোমরা স্টুডেন্টদের সর্বোচ্চ স্বার্থ যাতে এখানে উদ্ধার হয়, এই জন্য আমরা নিজেরা কষ্ট স্বীকার করতে রাজি, নিজেরা আর্থিক কষ্ট স্বীকার করতে রাজি, যে কোনো কিছু স্বীকার করতে রাজি, বাট তোমরা সবচেয়ে ভালো করো। এই যে আজকে রমজান মাস চলে আসে, আমি রমজান মাসে তোমাদেরকে একটা সুন্দর কথা বলি, গত বছর শুধু বই বানায় আমাদের, গত বছর দুরন্ত প্রায় 4.1-এ বই বানিয়ে হচ্ছে আমাদের 15 লাখ টাকা লস হয়েছে। আমি তো বলছি রোজার মধ্যে, তো বলছি একদম টু বি অনেস্টলি যদি আমি বলি, রমজান মাসে দাঁড়ায় বলতেছি 15 লাখ টাকা লস হয়েছে গত বছর আমাদের বইয়ের পিছনে। চাইলে আমরা বইয়ের প্রাইস আরো 1000 টাকা বাড়াইলে হয়তো আমাদের এই লসটা হতো না, নিজেদের পকেট থেকে 15 লাখ টাকা দিয়েছি, তাও কেন? যাতে স্টুডেন্টরা কম দামে যাতে বইটা পায়, কোর্সে ভর্তি হওয়ার পর যাতে 15টা বই যদি কেউ নিতে চায় যাতে কম দামে পায়, এই জন্য নিজেরা লস করেছি। এই জিনিসটা অনেক সময় আমরা হয়তো বলি না তোমাদেরকে, ঠিক আছে? বাট তোমাদের জন্য আমরা এই লেভেলের আসলে চিন্তা করি, এই লেভেলের হচ্ছে ত্যাগ স্বীকার করি, যাতে আমার ছাত্রছাত্রীরা সবচেয়ে ভালো করে। এবং এই জন্যই আলহামদুলিল্লাহ যে এই বছর অনলাইনে সবচেয়ে বেশি চান্স পেয়েছে আরটিডিএস থেকে, ঠিক আছে? এটার প্রতিদান আমরা পেয়েছি তোমাদের সময়, এই রেকর্ডটাকে আমরা আরো ছাড়িয়ে যেতে চাই, নিজেদেরকেই ছাড়িয়ে যেতে চাই আরো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ক্লাসগুলা হচ্ছে পাবা। তো এই তো, তাইলে প্রি মেডিকেল ক্লাস পাচ্ছ, এইচএসসি A+ শিওর শর্ট ক্লাস পাচ্ছ 2 লেয়ারের, সাথে আরো 2 লেয়ারের ক্লাস আছে, সেই 2 লেয়ারের ক্লাসগুলো আর্কাইভে পাবা। কি পাবা? অনুশীলনী সলভ ক্লাস, মেইন বইয়ের অনুশীলনী সলভ ক্লাস, আর হচ্ছে এক্সট্রা ইনফো ক্লাস। অলরেডি যারা আমাদের সাথে যুক্ত আছো ড্যাশবোর্ডে যে দুরন্ত প্রয়াস 4.1-এ যাও, আমরা ওরিয়েন্টেশনের দিন দেখিয়ে দিয়েছিলাম, আমি অন্তর মিলে দেখিয়ে দিয়েছিলাম যে দুরন্ত প্রয়াস 4.1 এটা তোমাদেরকে আর্কাইভ হিসেবে দেওয়া হয়েছে গত 24 ব্যাচের যে ক্লাসগুলো, সেইখানে যে ওই দুরন্ত প্রয়াস 4.1-এ যে দেখবো অনুশীলনী আর্কাইভ ক্লাস আছে, তারপরে হচ্ছে তোমার ওইখানে এক্সট্রা ইনফো ক্লাস আছে। এই ক্লাসগুলো আমরা পরেও নিব, আবার নিব, নতুন করে আবার নিব,
বাট এই ক্লাসগুলো এখন পর্যন্ত বাজারে সবচেয়ে যে লেটেস্ট বই, সেই লেটেস্ট বই অনুযায়ী নেওয়া হয়েছে। বাজারে নতুন লেটেস্ট বই আসবে তোমাদের এই যে জুন জুলাই মাসের দিকে। এই ক্লাসগুলো জানুয়ারির সালের যে বইটা, মানে সরি জানুয়ারি সাল বলতেছি, যে জানুয়ারির যে বইটা আসলো না, ওই জানুয়ারির বইটাকে টার্গেট করে, অর্থাৎ জানুয়ারি বা তার আগের আর কি তোমার বাজারে নতুন বই আসা হচ্ছে জুন জুলাইতে আবার আসবে। বইগুলো যখন আসবে তখন আমরা আবার লেটেস্ট ক্লাস নিব। এখন পর্যন্ত এক্সট্রা ইনফো এবং অনুশীলনীটা বর্তমানে সবচেয়ে লেটেস্ট বই অনুযায়ী নেওয়া আছে আর্কাইভে, ঠিক আছে? তাহলে 4টা লেয়ারের তুমি ক্লাস পাচ্ছ। প্রি মেডিকেল ক্লাস লাইভে পাচ্ছ, এইচএসএ প্লাস শিওর শর্ট ক্লাস লাইভে পাচ্ছ, যেটা দিয়ে তোমার ফিজিক্স কেমিস্ট্রি যে শুধু কভার হবে তা না, তোমার ম্যাথ কভার হবে, আইসিটি কভার হবে, বাংলা কভার হবে, ইংলিশ কভার হবে। আর সাথে 2 লেয়ারের ক্লাস এখন তুমি আর্কাইভে দেখে নিতে পারবা, অলরেডি দেওয়া আছে। আর যখন আরো লেটেস্ট বই চলে আসবে জুন জুলাই মাসে, তখন আমরা আবার নতুন বই অনুযায়ী আবার শুট করব। টেনশন করার কোনো কারণ নেই। আর এই বছর আলিম স্যারের অনুশীলনী সলভ ক্লাস আমরা অ্যাড করে দিচ্ছি, তোমাদের তুরাব ভাই অলরেডি নিয়ে ফেলছে, সেটাও তোমরা পাবা। আলিম স্যারের অনুশীলনী সলভ, এটা আর কোথাও কিন্তু নাই, ঠিক আছে? তুমি ইউটিউবে সার্চ দিতে পারো আলিম স্যারের, শুধু আলিম স্যারের অনুশীলনী সলভ, আলাদা করে কোথাও নাই ইউটিউবে। সেটাও আমরা আরটিডিএস নিয়ে আসছি। তুরাব ভাইয়ার হচ্ছে শুট করা শেষ, তুরাব শুট করে ফেলছে, এই ক্লাসগুলো আমরা অ্যাড করে দিচ্ছি আর কি, ঠিক আছে? তো বুঝছো, সবকিছু কিন্তু তোমরা পাবা। ওকে, তাহলে এই হচ্ছে রুটিন অ্যানালাইসিস। আশা করি রুটিনটা পছন্দ হয়েছে। এখন তোমরা আমাদেরকে প্রি মেডিকেল নিয়ে বা যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে পারো। আমরা আর 10-15 মিনিট থেকে তারপরে আমরা আজকে তারাবি নামাজ পড়তে চলে যাব, ঠিক আছে? আজান দিলে একটু পরে। ওকে, তাহলে আমি প্রশ্ন করো, আমি তোমাদের উত্তরগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু পারা যায়। আর ঠিক আছে, আর যারা হচ্ছে কোর্সে যুক্ত নাই, আশা করি তারা বুঝতেছো যে এই ক্লাসগুলো আমরা কেন আসলে প্রাইভেটলি নিচ্ছি, কারণ এটা আমাদের এক্সক্লুসিভ হচ্ছে একটা ফিচার আর কি। বুঝতেই পারছো যে যারা টাকা দিয়ে ভর্তি হবে ওদেরও তো একটা দায়বদ্ধতা থাকে না? ওরা যদি তখন আমাদেরকে প্রশ্ন করে, ভাই সবই তো ফ্রি করে দিচ্ছেন, ভাই এই শিওর শর্ট ক্লাস যদি সব ফ্রি করে দেন তাহলে কেমনে হয়? তখন তো আসলে জবাব দেওয়ার মতো কিছু থাকে না। এই জন্য তো বুঝোই কিছু ক্ষেত্রে থাকে। তবে হ্যাঁ, আমরা তোমাদের জন্য এইরকম টাইপেরই কিছু ক্লাস 25 ব্যাচের যারা আমাদের কোর্সেও যুক্ত নাই, তাদের জন্য আমরা কিছু এমনি ফ্রি ক্লাস নিব। এটা আমরা নিজেরা নিব আর কি, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা আলাদা, ওইটা আলাদা, ঠিক আছে? ওকে, আলাদা কিছু ক্লাস আমরা নিব ফিজিক্স আর বায়োলজির আর কি, সরি কেমিস্ট্রি আর বায়োলজির আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আসি, আমরা দেখি একটু। ওকে, দেখি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি ইউটিউব থেকেও প্রশ্নগুলোর উত্তর দিব, ফেসবুক থেকেও দিব। একবার ইউটিউবে যাই, একবার ফেসবুকে যাই, তোমাদেরকে এই করি। আচ্ছা, আরটিডিএস ইজ মাই ইমোশন। আর্কাইভ ক্লাসগুলো কি ফ্রিতে করতে পারবো স্যার যারা ভর্তি হয়েছে? আশিস চন্দ, অবশ্যই তোমাদের জন্যই তো। কোর্সে ভর্তি হলে তুমি কেন করতে পারবা না? অবশ্যই করতে পারবা আর্কাইভ ক্লাস। জাকি আক্তার জুই, পাইছি। তুরাব ভাইয়া আজকে এফবিতে দিয়ে দিছে লিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসের কথাগুলাই বলতেছি, যে আলিম স্যারের, শুধু আলিম স্যার, তুমি পুরো অনলাইনে দেখো, শুধু আলিম স্যারের বইয়ের উপরে আলাদা কোনো ভিডিও নাই। যা আছে হয়তো 2-1 জনের আমি দেখছি ভিডিও আছে, সেটা হচ্ছে মিক্সড করা। আলিম স্যার কিছু 2-3টা প্রশ্ন সলভ করছে, আজিবুর স্যারের 2-3টা প্রশ্ন সব মিক্সড করা, বাট শুধু আলিম স্যারের অনুশীলনী নিয়ে কিন্তু আলাদা আসলে নাই কোথাও, পুরো বাংলাদেশেই নাই। সেটা আমরা আরটিডিএস থেকে নিয়ে আসছি, তোরা অলরেডি দিয়েও দিছে, পেয়েও গেছো, ওপেন করে দিছি ক্লাসগুলো অবশ্য। এটা আমরা কোর্সেও পাবা, ঠিক আছে? মাহফুজা রিমা, ভাইয়া জিকে কোন বই থেকে পড়ানো হবে? জিকে আমাদের হচ্ছে আরটিডিএস এর যে সুন্দর বইটা, সেই বই থেকেই পড়ানো হবে, ঠিক আছে? এই মুহূর্তে আমার কাছে আরটিডিএস এর বইটা আমার স্টুডিওতে নাই, এটা মনে অন্য জায়গায় রাখছি। আমাদের আরটিডিএস এর একটা সুন্দর বই আছে জিকে, ওই জিকে বই থেকেই পড়ানো হবে। ওকে, জুই আছো, রিমা আছো, দিগন্ত আছো, সাবিহা। ভাইয়া প্রি মেডিকেলে যেহেতু ম্যাথ পড়াতে হবে না, তাই ওয়ান শট ক্লাসে ম্যাথে একটু ফোকাস বেশি রাখেন রিভিশনের জন্য। হ্যাঁ অবশ্যই, এই জন্যই তো আমি তো বলেই দিছি যে আমরা রোজার মাসে আমাদের মেইন টার্গেট থাকবে ম্যাথ আর ফিজিক্স শেষ করা। যদি ফিজিক্সটা শেষ নাও করতে পারি, মানে এ প্লাস শিওর শর্ট ক্লাসে, ম্যাথটা শেষ করবোই করবো। এটা আমি রাহাত ভাই তোমাদেরকে কথা দিলাম, রোজার মধ্যেই আমরা এই মাসেই তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে টেস্ট পেপার অ্যানালাইসিস করে ম্যাথ শেষ করবো, যাতে তুমি ম্যাথের এ প্লাস নিয়ে আমাদের একটা ছাত্রছাত্রীরা যাতে দুশ্চিন্তা না থাকে ইনশাল্লাহ। এই মাসে যদি শেষ করে দেই, তুমি প্র্যাকটিস করার জন্য অনেক টাইম পাবা। রোজার মধ্যে তোমার যদি ম্যাথ আমরা গুছিয়ে দেই, রোজার পরে হচ্ছে এপ্রিল মাস, মে মাস, জুন মাসের 26 তারিখে পরীক্ষা, তাহলে এপ্রিল মে এবং জুনেরও প্রায় 15-20 দিন পাচ্ছ, 2.5 মাস পাচ্ছ প্র্যাকটিস করার জন্য। পারবা না? অবশ্যই পারবা, কারণ তোমার পড়া সব আমরা এই মাসেই গুছিয়ে দিব। ম্যাথটাকে আমি নিজেও আলাদা করে প্রায়োরিটি দিচ্ছি। এই জন্যই দেখো আমি কিন্তু এক্সাম্পল দেওয়ার সময় ম্যাথ উইকটাই বারবার বলতেছি। ওকে, কারণ মেডিকেল স্টুডেন্টদের সবচেয়ে দুর্বলতা আসলে ম্যাথ। আব্দুল্লাহ আল মামুন, ভাই প্রথম তারাবি? হ্যাঁ অবশ্যই,
প্রথম তারাবি আমাদের ঢাকা শহরে এই যে একটু পরে আর কি, ঠিক আছে, 8:15 থেকে হচ্ছে জামাত আর কি। আমি চলে যাব এই 10 মিনিট পরে, আমি নিজেও চলে যাব। তো তোমরা হচ্ছে যতটুকু প্রশ্নের উত্তর দেওয়া যায় আমি এর মাঝখানে। ভাইয়া জিকে কোন বই থেকে পড়ানো হবে? জিকে বললাম অলরেডি যে আমাদের আরটিডিএস এর বই থেকে। ঐশী ভাইয়া, এই কয় মাসের মধ্যে এইচএসসির A to Z প্রিপারেশন কমপ্লিট হবে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই হচ্ছে কমপ্লিট হবে। তোমার যদি কমপ্লিট নাও হয়, সেটা কমপ্লিট করানোর দায়িত্ব এই আরটিডিএস এর, আমাদের, ঠিক আছে। আমরা শেষ করে দিব, তবে কথা একটাই, আমি আগের লাইভেও আমার বন্ধু অন্তরও বলছে, দায়িত্ব বলতে কিন্তু পুরো দায়িত্ব আমরা নিচ্ছি না, আমরা শেষ করে দিব, বাট তোমার পড়ার দায়িত্ব তো তোমারই নিতে হবে। আর আমি যদি বলি হ্যাঁ সব কিছুর দায়িত্ব আমার, তার মানে কি তোমার পড়াটা আমি পড়ে দিব? না, তুমি তোমার দায়িত্বটা ঠিক মতো পালন করো, বাকি দায়িত্ব আমরা ইনশাল্লাহ পালন করতেছি, ঠিক আছে। আমরা তোমাদেরকে সবকিছু গুছিয়ে দিব। যারা কিচ্ছু পারো না, A+ শিওর শর্ট ক্লাসে তুমি A+ পেয়ে যাবা। এই ক্লাসগুলো দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, প্লাস আমাদের প্রি মেডিকেল ক্লাস তো হচ্ছেই, সব কিছু। ভাইয়া এক্সামে ক্রেস্ট দিয়েন? আমরা এক্সামে, হ্যাঁ এক্সামে হচ্ছে আমরা ক্রেস্ট দেই, রিভিউ এক্সামগুলোতে আমরা দেখি কিছু পুরস্কার রাখার ব্যবস্থা করতেছি, ক্রেস্ট আর কি। তবে ক্রেস্টের একটা সমস্যা আছে, আসলে ক্রেস্ট দিতে চাইলেও দেওয়া যায় না, কারণ সুন্দরবন কুরিয়ার হচ্ছে ক্রেস্ট ভেঙে ফেলে। এই যে গত মানে এই বছর 24 ব্যাচের পরীক্ষার আগে আমরা অনেক ক্রেস্ট দিছি, ভেঙে ফেলছে ওরা। এই জন্য একটা সমস্যা আসলে ক্রেস্ট পাঠানোটা, খুবই ঝামেলা, ভেঙে ফেলে, প্রচুর অভিযোগ আসছে ভাইয়া ক্রেস্ট ভেঙে ফেলছে, একটু ঝামেলা এটা। তারপরে আমরা চেষ্টা করবো আর কি, ঠিক আছে। একটা ডাউট ছিল নৈতিকের, রায়ান নাফিস নৈতিক, আমি যদি ইজি টপিকগুলার প্রিমেড না করে ডিরেক্ট 24-এর আর্কাইভের মেইন মেড ক্লাস করি তাহলে কেমন হয়? হ্যাঁ করতে পারো, তবে লাইভ করলে সবচেয়ে বড় সুবিধাটা কি, লাইভ করলে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে, প্লাস তুমি প্রশ্ন করতে পারবা। আর্কাইভ ক্লাস করলে তুমি দেখা যাবে যে প্রশ্ন করতে পারবা না। তবে হ্যাঁ অবশ্যই নৈতিক, তোমার যদি মনে হয় যে ইজি ইজি টপিক ভাই এগুলো আমি পারি, যেমন কোষ বিভাজন, মনে হচ্ছে না এখান থেকে আমার কোনো প্রবলেম নাই, প্রাণীর আচরণ ছোট্ট চ্যাপ্টার, ব্রায়োফাইটা টেরিডোফাইটা ছোট্ট চ্যাপ্টার, এগুলো আমি আর্কাইভ থেকেই আগে রাখতে চাই, করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে সাবিহা জুই মিথি, হ্যাঁ রেজওয়ানা পারভিন মিথি, অবশ্যই হবে। তুমি আমাদের আরটিডিএস এর ডেইলি ক্লাস করে যদি সে অনুযায়ী যদি পড়ো, অবশ্যই হবে, কেন হবে না? কারণ দেখো আমরা তোমাদেরকে একদম A to Z পড়াবো, প্রি মেডিকেলে প্রত্যেকটা লাইন ধরে পড়াবো। A+ শিওর শর্ট ক্লাসে প্রত্যেকটা বেসিক, A+ এর জন্য যে যে বেসিক দরকার একদম বেসিক থেকে পড়াবো, কেন হবে না? এগুলা ক্লাস করবা আর সেই অনুযায়ী পড়বা, আমাদের কথা শুনবা, তাইলেই হবে, প্র্যাকটিস করবা। হ্যাঁ এমসিকিউ শর্টকাটও আমরা দেখিয়ে দিব, টেনশন করে না, বিশেষ করে ম্যাথ আর ফিজিক্সের এমসিকিউ শর্টকাটগুলো, ঠিক আছে, দেখিয়ে দিব আমাদের A+ শিওর শর্ট ক্লাসে, বুয়েটের ভাইয়ারা দেখিয়ে দিবে, কোনো টেনশন করো না। ওয়েবসাইটে শিওর শর্ট ক্লাস করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, এই ক্লাসগুলো ওয়েবসাইটেও থাকবে, তবে লাইভ ক্লাস হবে। আমি একটু বলে দিই, ওয়েবসাইটে তোমরা যে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ যাই বলো, এখানে আসলে সরাসরি লাইভ করার মতো টেকনোলজি এখনো বাংলাদেশেই নাই, মানে এটা শুধু আমাদের কাছে না, টেকনোলজিটা বাংলাদেশেই নাই, অর্থাৎ আছে ভাইয়া, আপনি তো বলে বাংলাদেশে নাই বলতে কি বোঝায়, আছে, বাট সমস্যাটা হচ্ছে স্মুথ না, মানে টেকনোলজি বলতে বুঝাইছি স্মুথ টেকনোলজি নাই আসলে, বুঝছো? ক্লিয়ার? আমি যত জায়গায় লাইভ দেখছি, যত জায়গায় হচ্ছে ওয়েব অ্যাপ থেকে লাইভ করায়, ধরো যদি স্টুডেন্ট ভর্তি হয় 5000, সর্বোচ্চ 20 জন লাইভ করতে পারে, এবং সেখানেও অনেক সমস্যা। লাইভ বাংলাদেশের পার্সপেক্টিভে লাইভ সবচেয়ে বেশি স্মুথ আসলে ফেসবুকেই হয়, অথবা ইউটিউবে হয়। বাংলাদেশে আবার আমরা ফেসবুক লাইভটা বেশি প্রেফার করি, ইউটিউব লাইভটা কেন জানি স্টুডেন্টরা কম দেখে, তো ফেসবুক লাইভটা সবচেয়ে বেশি স্মুথ। ওয়েব অ্যাপে লাইভ করা যায়, আমরা সেটা সিস্টেমেও রাখছি, বাট প্রবলেম কি জানো, ওয়েব অ্যাপে ওই টেকনোলজিক্যাল ওই লেভেলটা এখনো আসে নাই, ল্যাক করে। এই যে আমাদের এখানে যে দেখতেছো আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এখানে আমাদের ডাবল ইন্টারনেট, তোমরা কি জানো আমাদের এখানে 2টা ইন্টারনেট আছে, 2 কোম্পানির, এবং একদম প্রিমিয়াম ইন্টারনেট নেওয়া, যন্ত্রপাতিগুলো একদম প্রিমিয়াম, ক্যামেরা লাইট প্রিমিয়াম। আমাদেরই মাঝে মাঝে হচ্ছে ওয়েব অ্যাপে সরাসরি লাইভ নিলে আটকে যায়। আর তোমরা যারা ক্লাস করতেছো তারা কি 2টা ওয়াইফাই রাউটার রাখো, বাসায় 2টা প্রিমিয়াম নেট রাখছো? রাখো নাই, এটাই তো স্বাভাবিক, অনেকে মোবাইল ডাটা দিয়ে নেট চালাও, তাই না? তো এই সমস্ত কারণে দেখা যায় যে নেটের স্পিড একটু এদিক সেদিক হইলে ওয়েব অ্যাপে হচ্ছে লাইভ আটকে যায়, প্রচুর সমস্যা হয়। এই জন্য আমরা হচ্ছে লাইভগুলা ফেসবুকে করে 1 ঘন্টার মধ্যে, ধরো আমার ক্লাস শেষ হয়েছে আজকে 7:45-এ, উইদিন 8:45-এর মধ্যে দেখবে এটা তোমার ওয়েব অ্যাপে চলে আসছে, বুঝছো? ঝামেলা কম হয়। অনেক প্ল্যাটফর্মে হচ্ছে তোমার এরকম ওয়েব অ্যাপে লাইভ নাই, বাট সেখানেও অনেক সমস্যা, বুঝছো? এই যে স্মুথ না, সার্ভিসগুলো স্মুথ হয় না, কারণ এখন ওই সার্ভিসটা এখন আসে নাই বাংলাদেশে, কেন জানি, বুঝছো? এটা আমরা অনেকের সাথে কথা বলছি, অনেক ভাইয়াদের সাথেও কথা বলছি, অন্যান্য প্ল্যাটফর্মের ভাইয়াদের সাথেও কথা বলছি, যাদের এই সুবিধাটা আছে, তারাই আমাদেরকে এই কথাটাই বলছে যে এটা আসলে একটা ঝামেলা আর কি, বুঝছো?
ওকে, ঠিক আছে, আমি একটু ইউটিউবেও কমেন্টগুলো দেখি। হ্যাঁ, একটু ফেসবুকের কমেন্টের পাশাপাশি ইউটিউবেও দেখি। আরিয়ান রহমান, ভাইয়া অনুজীব আগে পড়া হয়নি, সেহেতু কি আমার জন্য আজকে ক্লাসটা করা ঠিক হবে? এটা কেমন প্রশ্ন ভাই? পড়া হয় নাই দেখেই তো তুমি আরো বেশি বেশি ক্লাস করবা, পড়ো নাই দেখেই তো তুমি ক্লাস করবা, একদম লাইন ধরে ধরে পড়ানো হবে, তো তুমি কেন ক্লাস করবা না? তোমার তো আরো বেশি আগে আগে করবা। প্রশ্নটাই তো উল্টা হয়ে গেল ভাই, আমি আগে পড়ি নাই তাহলে আজকে ক্লাস কেন করব? মানে তাই না, এরকম না? পড়ো নাই মানেই তো তুমি আরো বেশি করে ক্লাস করবা, প্রত্যেকটা লাইন ধরে ধরে ক্লাস করবা, ঠিক আছে? একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে। ওকে, হ্যাঁ অবশ্যই আমরা মেন্টাল সাপোর্ট হচ্ছে দিব। আজকে ক্লাস হচ্ছে 10:30টায়, 10:30টায়। হ্যাঁ, গ্রুপে দেখো, আমরা তো গ্রুপে বলে দিছি রুটিনটা, 10:30টায় হচ্ছে ক্লাস হবে। দেখো এই যে ক্লাস শুরু সন্ধ্যা 10:30টায়। আদিব হাসান, আপনাদের এখান থেকে কি কোনো টেস্ট পেপার কিনা যাবে? না, আমাদের এখানে তো টেস্ট পেপার নাই আসলে, আমাদের এখানে মেডিকেল সহায়ক হচ্ছে বই আছে, টেস্ট পেপার নাই। তুমি টেস্ট পেপার বাজারে যেটা প্রচলিত টেস্ট পেপার তোমার যেটা ভালো লাগে কিনতে পারো। বাজারে আমাদের সময় কি করতাম, লেকচার কিনতাম বা পাঞ্জেরি কিনতাম, এই টেস্ট পেপারগুলোই বাজারে চলে বেশি, এগুলো তুমি কিনতে পারো, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। ইউটিউবে প্রশ্ন কম, ছাত্রছাত্রীদের ইউটিউবে একটু প্রশ্ন কম থাকে। ভাইয়া জিপিএ, জিপিএ একজন আলমগীর, আলমগীর বলছে ভাইয়া আইসিটি ক্লাস কবে কবে হবে? বলে দিব আমরা, ওই যে বলছি সপ্তাহ বাই সপ্তাহ আগাবো, সপ্তাহ সপ্তাহ করে আগাবো, ঠিক আছে? ধরো একটা ম্যাথ সপ্তাহ, সেই সপ্তাহে 3টা ম্যাথ ক্লাস হবে। দেন আমরা বললাম যে পরের সপ্তাহ সেখানে হচ্ছে তোমার কি বলে 2টা, ধরো আইসিটি সপ্তাহ 2টা বা 3টা ক্লাস হবে। এর পরের সপ্তাহ হচ্ছে আবার ম্যাথ সপ্তাহ, এরকম করে করে আমরা সপ্তাহ বাই সপ্তাহ করে হচ্ছে আমরা আগাবো, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে 3টা ক্লাস রাখছি, কারণ 3 ক্লাসে 3টা চ্যাপ্টার শেষ হবে একদম সুন্দর করে। তো এই জন্য 3টা চ্যাপ্টার আমার মনে হয় ঠিক আছে। তুমি ম্যাথের এক সপ্তাহে 3টা চ্যাপ্টার, অলরেডি আমরা 2টা চ্যাপ্টার সবার জন্য ওপেন করে দিছিলাম। সরল রেখা শেষ করে ফেলছি, কনিক্স শেষ করে ফেলছি, শেষ 2টা চ্যাপ্টার শেষ। ধরো এই 3টায় 3টা এরকম করে করে যাবে আর কি। আইসিটি হবে, আমরা বলে দিব, ঠিক আছে? আইসিটি তো চ্যাপ্টার আছেই কম আসলে, এক সপ্তাহেই সুন্দর করে 3টা লম্বা লম্বা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে। একটা ক্লাস নিব হচ্ছে আমরা 3 নম্বর চ্যাপ্টারের জন্য, একটা ক্লাস নিব 4 নম্বর চ্যাপ্টারের জন্য, একটা নিব 5 নম্বর চ্যাপ্টারের জন্য। আর ডাটাবেস কি তোমাদের শর্ট সিলেবাসে আছে কিনা আমি আসলে বলতে পারছি না, কারণ আইসিটি আমাদের সময় তো ফুল সিলেবাস ছিল। সমস্যা নাই, হয়ে যাবে আইসিটি এক সপ্তাহের মধ্যেই তোমাদের সুন্দর করে হয়ে যাবে। এডুকেশন ভাইয়া একলা একলা লাগে, কোনো সমস্যা নাই, আমরা আছি। শুনো আমি একটা কথা বলি, তোমাদের ফার্স্ট টাইম জার্নি হোক, প্রি মেডিকেলের জার্নি, যে কোনো জার্নিতে যদি কখনো একা একা মনে করো এই রাহাত ভাই তোদের সাথে আছে, আর কেউ থাকুক না থাকুক আমি তোদের সাথে আসি, আরটিডিএস তোদের সাথে আছে, খালি আমাদেরকে মেসেজ দিস। আমি মেসেজ যদি নাও দেখি কোনো কারণে, রিজবি তো দেখবে, রিজবি না দেখুক অন্তর তো দেখবে, নয়তো জাদিদ দেখবে, সাদি দেখবে, মাইনুল দেখবে, তুরাব দেখবে, কেউ না কেউ তো দেখবে, তাই না? আমরা আছি তোদের সাথে, মেসেজ দিস, একা একা মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, জিপিএ কি 10 করে থাকবে নাকি আগের মতো? জিয়ন নুসরাত প্রশ্ন করেছ। বাংলাদেশে কোনো একটা জিনিস একবার শুরু হলে এটা মোটামুটি 5-6 বছর থাকে। যেমন আমাদের আগের ব্যাচ পর্যন্ত, মানে আমাদের বছর পর্যন্ত সেকেন্ড টাইমে কোনো মার্কস কাটা যেত না, আমাদের বছর পর্যন্ত। অর্থাৎ আমি 2016 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং মেডিকেল পরীক্ষা দিয়েছি, 16 সাল পর্যন্ত সেকেন্ড টাইমের কোনো মার্কসই কাটতো না, একদম ফুল মার্কস ওরা পরীক্ষা দিতে পারতো। দেন আমাদের পরের বছর থেকে 2017 সাল থেকে সরকার চালু করলো সেকেন্ড টাইমে হচ্ছে 5 কাটবে, 17 থেকে শুরু করছে এটা। দেন এই রুলসটা কতদিন ছিল? 17 থেকে 23 সাল পর্যন্ত ছিল, 7 বছর। দেন এই যে 24 সালে আবার চেঞ্জ করে বললো যে 5-এর জায়গায় 3 কাটবে। তো বাংলাদেশে কোনো নিয়ম একবার চালু করলে এটা মোটামুটি দেখবা 4-5-6 বছর ওই নিয়মেই চলে, চেঞ্জ করতে চায় না। সুতরাং তুমি ধরে রাখো জিপিএ যে কমায়া দিছে, সেকেন্ড টাইমের যে মার্কস কমিয়ে দিয়েছে, এটা আগামী 4-5 বছর থাকবে, টেনশন করো না, ঠিক আছে? এইগুলো নিয়ে টেনশন করে পড়ালেখার ক্ষতি করো না। ওকে, হ্যাঁ সিলেটে ডিভিশনাল এক্সাম হবে রাফি 7 তারিখে। ওকে, হাফসা মুনিয়া, ভাইয়া পড়া মনে থাকে না এসএসসিতে জিপিএ কম, এই জন্যই তো আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করবা, ক্লাস করবা, ক্লাসে আমরা পড়া মনে রাখার জন্য বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিব, সেগুলো হচ্ছে ফলো করবা, হয়ে যাবে আর কি, ঠিক আছে? ওকে, নিসা হোসেন, ভাইয়া ফ্রি ক্লাসগুলো কিভাবে করবা? এই যে এই ফ্রি ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, এটা আমাদের ইউটিউবে পাবা, ডিএমসি স্টেশন অথবা রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে চলে যাও, ডিএমসি স্টেশন অথবা রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে চলে যাও। যে ফ্রি ক্লাসগুলো হয়েছে ওই ফেব্রুয়ারি মাসে আমরা যে ফ্রি ক্লাসগুলো নিয়েছি, সেটা 2টা ইউটিউবেই পাবে, ডিএমসি স্টেশন অথবা রোড টু ডিএমসি, এই 2 ইউটিউবে পাবে। চলে যাও, চলে যে ক্লাসগুলো করো, A+ শিওর শর্ট ক্লাসগুলো, ঠিক আছে? ওকে,
ঠিক আছে, আমাদের এখানে মাত্র আজান দিল 7:46-এর দিকে, 45-46-এ, 8:15 হচ্ছে জামাত। ঠিক আছে তাহলে, হ্যাঁ ওকে। এসএসসিতে জিপিএ কম থাকলে কি মেডিকেল প্রিপারেশন নেওয়া ঠিক হবে? আচ্ছা, অল্প যদি কম থাকে তাহলে সমস্যা নাই। বেশি কম থাকলে, ধরো তুমি জিপিএ 4 পেয়েছো, তাহলে একটু সমস্যা আসলে। বাট যদি অল্প কম থাকে, যে জিপিএ ভাইয়া 4.83 পেয়েছি, 4.75 পেয়েছি, তুমি নিতে পারো। সেই ক্ষেত্রে এইচএসসি তো অবশ্যই তোমার এ প্লাস লাগবে, বুঝছো? এমনভাবে পড়ো, আমাদের সাথে যুক্ত থেকে এই এ প্লাস শিওর শর্ট ক্লাসগুলো একদম মনোযোগ দিয়ে করো, যাতে তোমার এ প্লাসটা চলে আসে। এই জন্যই আমরা এই ক্লাসটা রেখেছি, কারণ আমরা জানি জিপিএ এর জন্য অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন কাটা যায়, স্বপ্ন ভঙ্গ হয়। এই জন্যই আমরা এই ক্লাসগুলো রেখেছি এই বছর থেকে সারা বাংলাদেশে প্রথমবারের মতো, যাতে আমাদের ব্যাচের আল্লাহর রহমতে যাতে কারো এ প্লাস মিস না যায়, যদি ঠিক মতো পড়ালেখা করে, আমাদের এই ক্লাসগুলো করে। ঠিক আছে, ওকে ভাইয়া। প্রি মেডিকেলে কি পড়া মেডিকেলে পড়ায় দিবেন? মোহাম্মদ মাশফিয়ান মৃধা। হ্যাঁ, প্রি মেডিকেলে আমরা একবার পড়াবো, দেন আমরা এইচএসসির পরে মেডিকেলে আরেকবার পড়াবো, তারপরে আমরা আবার লাস্ট ফাইট রিভিশন ব্যাচে পুরো জিনিসটা আরেকবার রিভিশন দেওয়াবো। তার মানে তোমরা প্রি মেডিকেল ব্যাচে যুক্ত থাকলে তোমরা 3বার হচ্ছে আসলে পুরো বইটা শেষ করতে পারবা, আর কি, মানে সিলেবাসটা শেষ করতে পারবা। একবার এইচএসসির আগে একবার সিলেবাসটা শেষ করবা, ঠিক আছে, এইচএসসির পরে একবার, এবং তারপরে আবার রিভিশন ফেজে আরেকবার, 3বার সিলেবাস শেষ করে দেন তুমি মেডিকেল পরীক্ষায় বসবা। ঠিক আছে, ওকে। কিন্তু ব্যাপার আছে, এখানে ব্যাপার আছে, এখানে ক্লাসগুলার একটু বুঝতে হবে। প্রি মেডিকেলের ক্লাসগুলো একটু বেশি ডিটেলসে হবে, বুঝছো? এইচএসসির আগে যেহেতু এই ক্লাসগুলো একটু ডিটেলস হবে, কারণ আমরা ধরে নিচ্ছি তুমি জীবনে কখনো বই দাগায় দাগায় পড়ো নাই, তাহলে তোমাকে প্রথমবার আমরা একটু ডিটেলসে পড়াবো, একটু বেশি ডিটেলসে পড়াবো। দেন এইচএসসির পরে যখন দ্বিতীয় স্টেজে যখন পড়াবো, তখন আমরা আরেকটু প্রিসাইজ পড়াবো, কারণ তখন তোমার এইচএসসি হয়ে গেছে, তোমার এখন আর এইচএসসি পড়ালেখার কোনো দরকার নাই। এইচএসসির পরে আমরা তোমাকে একটু প্রিসাইজ পড়াবো। দেন আমরা রিভিশনের সময় আরো বেশি প্রিসাইজ পড়াবো, যে শেষ মুহূর্তে যা যা আসলে দেখে না গেলেই নয়, বুঝছো? আমাদের 3বার যে পড়াবো, 3বারের মধ্যে 3বার 3 রকমের ফ্লেভারের ক্লাস হবে। প্রি মেডিকেলের ক্লাস হবে একটু বেশি ডিটেলসে, কারণ আমি ধরে নিচ্ছি তুমি জীবনে বই দাগায় পড়ো নাই, বই লাইন বাই লাইন পড়ো নাই, তো লাইন বাই লাইন পড়াবো। দেন আমরা মেডিকেলে আরেকটু প্রিসাইজ করে পড়াবো। আর রিভিশনের সময় শেষ মুহূর্তে, যেহেতু রিভিশন যখন দিব তখন কিন্তু একদম দেখবা পরীক্ষার আর 15 দিন আছে বা 20 দিন আছে, তখন আরো প্রিসাইজ করে হচ্ছে পড়াবো। এরকম 3বার 3 ভাবে পাবা। ঠিক আছে, এসএসসি 4.44। আচ্ছা, এসএসসি 4.44 এবার তো হচ্ছে 10 দিয়ে গুণ করেছে। ঠিক আছে, তো 10 দিয়ে গুণ করে যেহেতু আসছে 4.44, মানে হচ্ছে তোমার প্রায় কত কাটা যাচ্ছে? 5.5-এর মতো কাটা যাচ্ছে, 5.5-এর মতো কাটা যাচ্ছে। তাহলে তোমার 5.5-এর মতো কাটা যাচ্ছে। তুমি যদি এইচএসসিতে এ প্লাস তুলতে পারো হাফসা, ঠিক আছে, তাহলে অবশ্যই তুমি মেডিকেলের জন্য খুব ভালো মতো প্রিপারেশন নাও, সম্ভব। ঠিক আছে, বাট তোমাকে এইচএসসিতে এ প্লাস পাইতে হবে। যদি এমন হয় এইচএসসিতেও তুমি 4.5 পেয়ে বসে থাকলা, তাইলে কিন্তু তখন 5-5 মিলে কিন্তু 10 বা 10-এর বেশি কাটা যাবে। আমরা সবসময় বলি যে 10-এর বেশি যদি কারো কাটা যায় জিপিএতে, এসএসসি প্লাস এইচএসসি মিলে, তাকে আমরা আসলে মেডিকেলের প্রিপারেশন নিতে অনুৎসাহিত করি বা নিরুৎসাহিত করি আসলে। ঠিক আছে, যদি 10-এর বেশি কাটা যায়, তো তোমার যদি এইচএসসি এ প্লাস থাকে, তাইলে তুমি প্রিপারেশন নিতে পারো। তাহলে এমনভাবে পড়ো যাতে এইচএসসিতে এ প্লাস মিস না হয়। আমাদের এ প্লাস শিওর শর্ট ক্লাসগুলো একদম ভালো মতো করো, যাতে কোনোভাবে এ প্লাস মিস না হয়, এবং ভালো মতো পড়লে হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা আর 2-3 মিনিট কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের তারাবি নামাজে যেতে হবে। আমাদের এখানে 8:15-তে, তোমাদের এখানে কখন? অনেকের মনে হয় 8টা থেকেই তারাবি নামাজ শুরু। যাদের 8টা থেকেই তারাবি নামাজে চলে যেতে হবে, চলে যাও, এখানে থাকার দরকার নাই, তুমি তারাবি নামাজে চলে যাও। আমাদের এখানে 8:15 দেখে আমি সর্বোচ্চ 5 মিনিট হয়তো আরো থাকতে পারবো। মসজিদ হচ্ছে একদম বাসার পাশেই মসজিদ, এই জন্য আর কি। ঠিক আছে, ওকে ওকে, একটু ফেসবুকেও দেখি। ঠিক আছে, তাহলে মোটামুটি কি তোমাদের রুটিনটা আমি বুঝাতে পেরেছি? রুটিনটা যে কিভাবে কি ক্লাস হচ্ছে না হচ্ছে, রুটিনটা আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। হ্যাঁ, ওকে। ভাইয়া, অনলাইনে প্রি মেডিকেলে যুক্ত থাকলে অফলাইনে কি আবার ভর্তি হওয়া লাগবে? আমাদের অনলাইনে যুক্ত হলেই জুই, আর তোমার কিছুই করা লাগবে না, এটা মোর দ্যান এনাফ। এই বছর তুমি যদি আমাদের সাকসেস স্টোরিগুলো যদি দেখো, অনলাইনে যুক্ত থাকলেই সে খুবই ভালো করছে, চান্স পেয়ে গেছে, এমনকি ঢাকা মেডিকেলও চান্স পেয়ে গেছে, দরকার নেই আসলে। ভাইয়া, 10:30 থেকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? তাসমিয়া, ক্লাসগুলা আমরা প্রি মেডিকেলের ক্লাস তো বলেছি 2 ঘন্টার এদিক সেদিক হবে, তো তুমি ধরে নাও 12:30। ঠিক আছে, 12:30টার মতো তুমি ধরে নাও। এখন কমও লাগতে পারে, 12:10-15 তো শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা একটু ওইভাবে আসলে বলা যায় না। শিওর শর্ট ক্লাসে এক্সাম কিভাবে নেওয়া হবে? এমসিকিউ নাকি সিকিউ? শিওর শর্ট ক্লাসে কোনো এক্সাম নাই,
কেন এক্সাম নাই? কারণ আমরা এক্সামগুলো একদম লাস্টে নিব। তোমাদেরকে শিওর শর্ট ক্লাসে এইচএসসির জন্য পড়িয়ে দেন তোমাদের এইচএসসি পরীক্ষার আগে আমরা মডেল টেস্ট নিব, এইচএসসি মডেল টেস্ট। ওইটা বলতে ভুলে গেছি, আমাদের কিন্তু শিওর শর্ট ক্লাসে ডেইলি এক্সাম নাই। তার বদলে কি আছে, একদম সবকিছু শেষ করে এইচএসসির আগে ফুল মডেল টেস্ট হবে কিন্তু আমাদের আরটিডিএস এ প্রি মেডিকেলে যুক্ত থাকলে, যেটাও কিন্তু একদম নতুন। সারা বাংলাদেশে আর কোনো প্রি মেডিকেলে দেখছো এইচএসসি মডেল টেস্ট হয়? হইতে করছে না। মডেল টেস্ট হবে একদম তোমাদের এইচএসসি পরীক্ষার 15-20 দিন বা 1 মাস আগে থেকে মডেল টেস্ট হবে। ওই মডেল টেস্টে তুমি এমসিকিউ পরীক্ষা দিতে পারবা। কারণ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো তুমি এমসিকিউতেই পাবা। সিকিউ তোমার ক্লাসে প্র্যাকটিস করলে সিকিউ তোমার হয়ে যাবে। আর মডেল টেস্টে আমরা তখন এমসিকিউ পরীক্ষাগুলো নিব, ফলে তোমার এফিসিয়েন্সি বাড়বে, দ্রুত দাগানোর অভ্যাস তৈরি হবে। তুমি এইচএসসি পরীক্ষায় ম্যাথ এবং ফিজিক্সের বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়বা কোথায় জানো? এমসিকিউতে বেশি সমস্যায় পড়বা। এমন এমসিকিউ দিবে, কঠিন এমসিকিউ, প্লাস দেখবা তোমার সময় নাই, সময় কম, তুমি অল্প সময়ের মধ্যে ইকুয়েশনগুলো সলভ করতে পারতেছো না, ম্যাথগুলো করতে পারতেছো না, ক্যালকুলেশন করতে পারতেছো না। এই জন্য আমরা মডেল টেস্টগুলোতে এমসিকিউর উপর বেশি গুরুত্ব রাখবো। তবে ক্লাসে এমসিকিউ আমরা সবকিছুই দেখায় দিব, ঠিক আছে? টেনশন করো না। মিথি, এই জন্যই আমরা তোমাদেরকে বলি যে একটা জিনিস একটা নিউজ গুরুত্ব দিয়ে পড়বা। তোমরা যে নিউজটা দেখছো না যে রিটেন হতে পারে মেডিকেলে, সেই নিউজেই ভিতরে যদি ক্লিক করে নিউজটা দেখতা, ওই নিউজে নিচেই বলা ছিল যে এটা 2 বছর পরে হতে পারে। তাহলে তোমরা পরীক্ষা দিবা কবে? 25 সালে দিবা না, অথবা 26-এ পরীক্ষা দিবা। তাহলে এটা শুরু হবে কবে থেকে? আজকে 25 সাল, তাহলে 2 বছর পরে মানে কি 27 থেকে হতে পারে। নিউজেই বলা ছিল ভিতরে। তোমরা তো সব কি করছো, ওই যে নিউজের থাম্বনেলটা দেখেই দুশ্চিন্তা করা শুরু করে দিছো। পুরা সংবাদটা যদি ভালো মতো পড়তা, তাহলে দেখতা সংবাদের নিচে লেখা আছে এটা 2 বছর পর থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে, এইচএসসি 27 থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে। তাহলে তোমরা তো কেউ এখানে এইচএসসি 27-এর এখন কেউ আসো নাই, তাহলে তুমি কেন এই চিন্তা করতেছো? 25 বা 26-এ এটা হওয়ার চান্স নাই বললেই চলে, ঠিক আছে? যদি তাও হয়, ধরো সব সম্ভবের দেশ হচ্ছে বাংলাদেশ, ধরো হইল 25-26-এ সম্ভাবনা নাই বললেই চলে, তারপরও যদি হয়, আমরা আসি না? আরটিডিএস এ ভাইদের উপর এইটুকু ভরসা নাই? 9 বছর ধরে মেডিকেলের জন্য আমরা পড়াচ্ছি, নিজেরা ঢাকা মেডিকেলে চান্স পাইছি, নিজেরা বোর্ডে স্ট্যান্ড করছি। আমি এসএসসিতে থাকতে এসএসসিতেও ঢাকা বোর্ডে স্ট্যান্ড করে বৃত্তি পাইছি, এইচএসসিতেও আমি নিজে ঢাকা বোর্ডে স্ট্যান্ড করে বৃত্তি পাইছি। আমার বন্ধু অন্তর রাজশাহী বোর্ডে ফার্স্ট হয়েছে এইচএসসিতে। আমার জুনিয়র জাদিদ খাগড়াছড়ি বোর্ডে স্ট্যান্ড করছে এসএসসিতে, আর এইচএসসিতে ঢাকা বোর্ডে স্ট্যান্ড করছে। তাহলে এতগুলা ভাইয়া থাকতে, ট্রিপলেট ভাইয়া আছে, তাহলে যদি চেঞ্জ হয়ও, এইটুকুকে আমাদের উপর ভরসা রাখতে পারতেছো না যে আমরা তোমাদের যদি চেঞ্জও হয়েও যায় গাইড করব? তবে বাস্তবতা হচ্ছে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ নিউজে বলছে 2 বছর পরে 27 থেকে শুরু হবে এটা। তো টেনশন করো না। ওকে, ঠিক আছে। দিগন্ত দেব, অলরাউন্ডার আরটিডিএস, আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এমসিকিউ অনেক কঠিন লাগে, এই জন্য আমরা এমসিকিউর উপর মডেল টেস্টও নিব, এমসিকিউ শর্ট ট্রিক্সও দেখাবো, বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্সে আর কি সমস্যাটা বেশি হয়। ফুল নিউজ পড়েছি কিন্তু সবাই বলতেছে, সবার কথা বাদ দাও, ঠিক আছে? তুমি আমাদের কথার উপর ভরসা রাখো। আমরা এই লাইনে অনেক বছর ধরে পড়াচ্ছি না, তাহলে আমরা কি এই লাইনে তো এক্সপার্টই বলা যায় যদি আমাদেরকে বলো। আমি 9 বছর ধরে পড়াচ্ছি, শুভ ভাই 10 বছর ধরে পড়াচ্ছে, রিজবি 9 বছর ধরে পড়াচ্ছে, অন্তর 9 বছর ধরে পড়াচ্ছে। তো তাহলে কি 9 বছর ধরে পড়াচ্ছে, এদের উপর কি ভরসা রাখা যায় না? অবশ্যই রাখো। আমরা তো বললাম হবে না, টেনশন করো না, পড়ো, ঠিক আছে? ওকে, তাহলে আমার মনে হয় মোটামুটি সবার উত্তর দিয়ে ফেলছি, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো। আমাদের এই দিকে নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে, আসলে নামাজের সময় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আশা করি রুটিনটা তোমাদের পছন্দ হয়েছে। আরটিডিএস প্রি মেডিকেলে একমাত্র সারা বাংলাদেশে আরটিডিএস প্রি মেডিকেলে তুমি প্রি মেডিকেল ক্লাসও পাবা, তুমি এইচএসসি এ প্লাস শিওর শর্ট ক্লাসও পাবা, এমনকি এইচএসসি মডেল টেস্টও পাবা, ঠিক আছে? তো যারা যুক্ত হও নাই, যদি এখনো ভাবতেছো কোথায় ভর্তি হবা, চোখ বন্ধ করে যুক্ত হয়ে যাও, কারণ তোমার শুধু মেডিকেল না, এইচএসসি এ প্লাসও পাবা আমাদের এখানে, গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। তাহলে আজকে 10:30টায় ডক্টর সাদি ভাইয়ের ক্লাস দিয়ে আমাদের অফিসিয়ালি প্রি মেডিকেলের যাত্রা শুরু হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ।